মায়েরা আমার পর্দানশীল মায়েরা, প্রকৃত মুমিন বলে স্বীকৃতি পেলে আমার আপনার কি লাভ হবে? আল্লাহ পাক আয়াতের মধ্যেই বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা প্রকৃত মুমিন হবে, প্রকৃত ঈমানওয়ালা হবে, যে মা প্রকৃত ঈমানওয়ালা হয়ে যাবে, যে মা, যে বোন, যে ভাই, যে বেরাদর ওই 5টা গুণ নিজের জীবনে বাস্তবায়ন করে প্রকৃত মুমিন হবে। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন পুরুষ মহিলার জন্য আল্লাহ পাকের আদালতে বড় সম্মান রয়েছে। আল্লাহ পাকের আদালতে তাদের জন্য ক্ষমার ঘোষণা রয়েছে। আল্লাহ পাকের আদালতে তাদের জন্য রিজকে কারীম, সম্মানিত রিজিকের ঘোষণা রয়েছে। মায়েরা আমার, ও পর্দানশীল মায়েরা, এবার দিলের ভিতরে একটা যোগ সুখ পয়দা করেন, দিলের ভিতরে একটা আগ্রহ পয়দা করেন যে আমি প্রকৃত মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে চাই। কারণ প্রকৃত মুমিন না হয়ে দুনিয়া থেকে গেলে মরণের সময় জ্বালা যন্ত্রণা আমাকে সইতে হবে, কবরে গিয়ে জ্বালা যন্ত্রণা সইতে হবে, হাসরের ময়দান কঠিন একটা অবস্থা আমার সম্মুখে কায়েম হয়ে যাবে, ফুলসিরাত আমার জন্য কঠিন একটা রাস্তা হয়ে যাবে, জাহান্নামের ভয়াবহ আযাবের মধ্যে আমাকে গ্রেফতার হতে হবে। এই জন্য মুমিন পুরুষ মহিলারা ঈমান আছে বলতে পারেন, তবে প্রকৃত পাক্কা মুমিন না হলে আল্লাহ পাকের আদালতে ধরা গিয়ে যাব। বলেন তো দেখি, আপনারা যারা আওয়াজ শুনতেছেন মা বোনেরা, নিজেরা ওখান থেকে বলেন, আপনারা যারা সামনে আছেন ওখান থেকে বলেন, প্রকৃত মুমিন হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুনিয়াতে আমি আগেই বলেছি চিরদিন থাকবো না। থাকবো কি? বলেন থাকবো কি? আল্লাহ পাকের শত সিদ্ধ আইন, আল্লাহ পাক যে কোরআনের মধ্যে যে ঘোষণা দিয়েছেন, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণকে আস্বাদন করতে হবে, এটা আল্লাহ যেটা বলেছেন সেটা বাস্তব। কথা বলেন ঠিক না বেটি? আমরা এখানে যারা আছি মা বোন সহকারে, অনেকেই যদি এখন কল্পনা জল্পনা শুরু করে দেয়, দেখতে পাবো হয়তোবা আমার ঘরে আমার বাবা নাই, না হয়তোবা আমার মা নাই, না হয়তোবা আমার দাদা নাই, না হয়তোবা আমার দাদি নাই, না হয়তোবা আমার নানা নানি, শ্বশুর শাশুড়ি, না হয়তোবা কোনো ভাই বেরাদর কেউ না কেউ দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, পর্দানশীল মায়েরা, নিজেকে প্রস্তুত করেন আখিরাতের শান্তি সফলতা প্রকৃত মুমিনের জন্য। কার জন্য? লাঞ্ছন মুমিনের জন্য না, কুরবানির গোশত খাওয়া মুমিনের জন্য না, দুই ঈদের আনন্দ উল্লাস করার মুমিনের জন্য না, আখিরাতের সফলতার কামিয়াবি প্রকৃত মুমিনের জন্য। কথা বলেন, কোন মুমিনের জন্য? প্রকৃত পাক্কা মুমিনের জন্য। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ মুমিন, তুমি লামসাম মুমিন হলে হবে না রে মুমিন। মুমিন, তুমি ঈমান এনেছো, কালিমার বিশ্বাসী হয়েছো, এবার ইসলামের মধ্যে তুমি পুরোপুরি প্রবেশ করো। তাকফুরুনা বিবাদ, কিছু মানবা, কিছু অস্বীকার করবা, কিছু ধরবা, কিছু ছাড়বা, এমন মুমিনের জন্য শান্তি না। কিছু ধরবা, কিছু ছাড়বা, এমন মুমিনের জন্য কবরে আযাব, হাসরের ময়দানে আযাব, ফুলসিরাত আযাব, জাহান্নামের কঠিন সেই শাস্তি। ওই সমস্ত শাস্তি ভোগ করার পরে ঈমানের বদলায় জান্নাত নসিব হবে। আর যেই মুমিন পুরুষ মহিলাটা প্রকৃত মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ও মরণটা হবে তার জান্নাতি মরণ, কবর হবে তার জন্য জান্নাত, হাসরের কঠিন ময়দান আল্লাহ পাকের আরশের ছায়া, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে রাস্তা, বিনা হিসাবে জান্নাতে গিয়ে বসবাস করবে।
প্রকৃত মুমিন হইলে লাভ কম না বেশি? বেশি, অনেক লাভ। কয় লাভ? অনেক লাভ। এই জন্য ভাইয়েরা আমার প্রস্তুত আছি তো প্রকৃত মুমিন হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ কেন হব? দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, ঠিক না বেটি? ঠিক। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আধ্যাত্মিক জগতের সম্রাট, উনি বলিষ্ঠ একটা ফার্সিতে কিতাব লিখেছেন, এটার মধ্যে আমাদেরকে কিছু নসিহত করেছেন। উনি বলেন জাহাই বেরাদর নামানাদ বকাস, জাহাই বেরাদর নামানাদ বকাস, দিলান্দর জাহা আফারি বন্দবস, মকুন্তা কিয়া বর মুলকে দুনিয়া ও ফুস, কে বেসিয়ার কাসু চুত পূর্বর দাকুস, চুয়াহেঙ্গা রফতান কুনাদ জানে পাক, চেবর তপ্তে মুরদান চেবর রোয়ে খাক। শেখ সাদী আধ্যাত্মিক জগতের সম্রাট, মানুষ গঠনের বড় কারিগর ছিল, অনেক মানুষগুলোর জীবনকে পরিবর্তন করেছেন। আল্লাহ পাকের সান্নিধ্য ওয়ালা বান্দা ছিলেন শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, হে ভাই, এই পর্দানশীল বোন, দুনিয়ার জীবনে তুমি চিরদিন থাকবা না। যেহেতু তুমি দুনিয়ার জীবনে চিরদিন থাকবা না রে, সেহেতু তুমি আল্লাহ পাকের কাছে ধরা খাইতে হবে। সেহেতু তোমার আমার সম্পর্ক ওই মাওলাই কারিমের সাথে করাটাই হলো বুদ্ধিমানের কাম। দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজত্বওয়ালারা, দুনিয়ার ক্ষমতাওয়ালারা, দুনিয়ার উপর নির্ভরশীল মানুষগুলো, দুনিয়ার রাজত্বের উপর ভরসা করিও না, দুনিয়ার কোন কর্তৃত্বের উপর টেক লাগাইয়া থাকিও না। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নসিহত করেছেন, কারণ দুনিয়া টেক লাগানে ওয়ালা, দুনিয়ার ভরসাকারীরা দুনিয়ার রাজত্ব কিন্তু চিরদিন ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জানেন না নি আপনারা? কি বলেন, ধরে রাখতে পারছে? এই যে ডিক্লার দিছিল এত সন পর্যন্ত আমরা আছি, আছে কি তারা? কথা বলেন, আছে কি? এইভাবে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার রাজত্বের উপর ভরসা করিও না, কারণ এই দুনিয়া অনেক বড় বড় রাজত্বশীল মানুষগুলোকে লালন পালন করেছে। দুনিয়া ফেরাউনকে লালন পালন করেছে, নমরুদকে লালন পালন করেছে, কারুনকে লালন পালন করেছে, এত বড় বড় জালেম বাদশাগুলোকে দুনিয়া লালন পালন করেছে। আবার দুনিয়ার রাজত্ব ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে। এই জন্য দুনিয়ার রাজত্বের উপর ভরসা করিও না, কারণ তুমি একতলা, পাঁচতলা, 10 তলা, হাজার হাজার তলার মধ্যে তাইকাও যদি মরো, আরেকটা লোক গাছতলার মধ্যে তাইকাও যদি মরে, তারা দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, ব্যবধান নাই। কারণ 10 তলার মানুষটাকেও নামায়া 3.5 হাত মাটির নিচেই দাফন করে দেওয়া হবে। আর যে লোকটা বিল্ডিং এর মধ্যে থাকে নাই, মাটির মধ্যে থাকিয়া জীবন কাটাইছে, রেল স্টেশনে থাকিয়া জীবন কাটাইছে, বাস ট্রেনে থাকিয়া জীবন কাটাইছে, মানুষ চিনে নাই, শুধু হাবুটা বুকাইছে, এইভাবেই জীবনটা কাটাইলো, এই মানুষটাকেও মাটির নিচেই দাফন করা হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে লাভটা কিসের? এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, এত বড় বিশাল এক এলাকা, শত শত বিল্ডিং ছিল, বড় বড় বিল্ডিং ছিল, শত শত তলার বিল্ডিং। এই বিল্ডিং গুলো আল্লাহ পাকের আযাব, দাবালন, সেই অগ্নি আগুন দিয়ে সব কিছু আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? তাহলে এই সমস্ত জিনিসগুলো আমার ভরসা করার কিছুই নাই, ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? কারণ দুনিয়ার সব বিলীন হবে, আমিও বিলীন হব। যারা দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্ব নিয়ে আছে তারাও বিলীন হবে। দুনিয়ার স্থাবর অস্থাবর সব সম্পদ একেবারে ফানা ফানা হয়ে যাবে। সেহেতু শেখ সাদী বলেন, এইটার কোনো কিছুর উপরে ভরসা করিও না, ভরসা করো মাওলা পাকের উপর। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, পর্দানিশীল মায়েরা, দুনিয়ার ভোগ বিলাস
আল্লাহ পাক বলেছেন আদ-দুনিয়া মাতাউল গুরুর, ও দুনিয়ার প্রত্যেকটা ভোগ বিলাসের বিষয় হলো দুঃখার জিনিস। দুঃখা দেখতেছো অনেক কিছু তোমাকে দিচ্ছে, আসলে কিছু দিচ্ছে না। দিনেওয়ালা একমাত্র তোমার আমার, সেটা হলো আমার আল্লাহ। বলেন কে? বলেন জোরে, বলেন কে? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে রাজি আছি তো ভাইরা আমার। আল্লাহর সাথে যদি পূর্ণ সম্পর্ক করতে চাই, পূর্ণ পাক্কা মুমিন যদি হতে চাই, সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা 5টা গুণের কথা বলেছেন। এর মধ্যে প্রথম নাম্বার গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। রব্বে কারীম বলেন, প্রকৃত মুমিন সেই লোক যেই লোকের ভিতরে প্রথম একটা গুণ থাকবে। সেই লোকটার সামনে যখন আল্লাহ পাকের আলোচনা করা হবে, যুকিরাল্লাহু, আল্লাহর জিকির করা হবে। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, আল্লাহর জিকির মানে ওয়াইদুল্লাহ, আল্লাহ পাকের শাস্তির কথা যখন তুলে ধরা হবে। শাস্তি কায়েম করে রেখেছেন মালাকুল মউত, একটা শাস্তির জায়গা। মরণের যন্ত্রণা একটা শাস্তির জায়গা। ভাইরা আমার, আমাদের সামনে যাদের মরণ হয়েছে লক্ষ্য করলেই দেখতে পাবেন মরণের স্বাদ যখন আস্বাদন করে সেই লোকটা যে কত কষ্ট করতেছে। এই জন্য ভাইরে পর্দানিসীন মুনেরা, মরণের যন্ত্রণা একটা কঠিন যন্ত্রণা, এটা একটা আযাব। মরণের পরে আমাদের জন্য কবর হলো ঠিকানা। কবরটাও একটা আযাবের জায়গা। কবরের পরে ময়দানে মাহশর হলো একটা ঠিকানা। সেই ঠিকানাটাও কারো জন্য হবে আযাবের জায়গা। ময়দানে মাহশর থেকে আমাকে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত না হয়তো জাহান্নামে যেতে হবে। এটাও একটা আযাবের জায়গা, জাহান্নামও একটা আযাবের জায়গা। এই জন্য আল্লাহ বলেন, প্রকৃত মুমিন হলো সেই লোক যে লোকের সামনে আল্লাহ পাকের আযাবের কথা বলা হবে, সেই লোকটা আল্লাহর আযাবের কথা শুনে আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। কি হবে ভাই? আল্লাহ পাকের ভয়ে ভীত হবে। সেই মুমিনটা হলো 1 নম্বর মুমিন। কথা বলেন, এই গুণটা কি আমাদের মধ্যে আসেনি? দেখি, তালাশ করে দেখি তো। আল্লাহর কবরের আযাবের কথা শুনলে ভয় আসে কি? কোনালা হুজুর, ভয় তো আসে না। কবরের কঠিন কঠিন আযাবের কথা বললেও মন পরিবর্তন হয় না, মন লড়ে না, মনের ভিতরে কোনো কবরে আযাব যায় না। ও কেন যায় না রে ভাই? না যাওয়ার কারণ হলো আমরা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে দিলটাকে জংকার করে ফেলেছি, দিলটাকে ছাই করে ফেলেছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন মুমিন মুমিনা যখন একটা গুনাহ করে, একটা গুনার সাথে সাথে তার দিলের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ যখন করতে থাকে গুনাহ করতে করতে এক সময় মুমিনের দিলটা পাথর থেকেও শক্ত হয়ে যায়। এই পাথরওয়ালা দিল মুমিনকে আল্লাহর আযাবের কথা বললেও দিলটা গলে না। ভাইরা আমার, এই পরিবেশ আমাদের এখন আছে না নেই? পরিবেশ আছে। কেমনে আছে হুজুর? পরিবেশটা হলো এই যে আমাদের সামনে ইহুদির বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা মাথা খেলাইয়া, মাথায় দিয়া গবেষণা করিয়া আমাদের সামনে অ্যান্ড্রয়েড মোবাইলটা উঠায় দিয়েছে। এই হাতে হাতে মোবাইলটা রাইখা যুবক যুবতীরা সারা রাত্র সেই মোবাইলটার মধ্যে নেটের ভিতরে ঢুকিয়া কি জানি দেখে গো, দরজা বন্ধ করিয়া কি জানি দেখে গো, রুমালটা খুব ভালোভাবে দেখাইয়া, কম্বল লাগাইয়া ভালো ধরনের খাতার ভিতরে ঢুইকা কি জানি গো দেখে। বলেন তো দেখি, ভালো কিছু দেখে না মন্দ দেখে? ভাইরা আমার, মন্দ দেখে যখন ওই যুবক যুবতীটা ঘুমের ঘরে যায়,
আল্লাহর আযাব নিয়ে সে ঘুমায়, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সে ঘুমায়। এটা দেখে দেখে যখন সে ঘুমায়, তখন ঘুম থেকে উঠেও তার দিলের ভিতরে গুনারই প্রেরণা জাগে। গুনার প্রেরণা দেখে দেখে জাগাইল। যুবক যুবতীরা স্কুলের দিকে কলেজের দিকে রওনা দিল। ওই রাত্রে যা দেখলো এখনো সেটাই ভাবতেছে। এবার কলেজে গিয়া পাপ খুঁজতেছে, ভার্সিটির মধ্যে গিয়া পাপ খুঁজতেছে, স্কুলে গিয়া যুবক যুবতীরা একসাথে হওয়ার কল্পনা করতেছে। এইভাবে কল্পনা করতে করতে দেখা যায় আমাদের সন্তান আমাদের হাতে নাই। যুবক যুবতীরা এখন মা বাবার হাতে নাই। অনেক মা বাবা আমাদের সাথে আইসা বলে, হুজুর সন্তানটা কথা শুনে না, হুজুর মেয়েটাকেও কথা শোনাইতে পারি না। এমন মা বাবা আমরা জীবনে পেয়েছি। বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ে সব করে আমল, কিন্তু বলতেছি হুজুর গো আমার মেয়েটাকে তো আমি কথা শোনাইতে পারি না। আমার মেয়েটার জন্য বিবাহের ব্যবস্থা করতে চাই, মেয়েটা বিবাহ বসতে রাজি না। আছে না নাই? আছে না নাই? কেন হয়েছে সেটা একমাত্র এটার জন্যই। পাপ করতে করতে আজকের যুবক যুবতীরা তাদের দিল শক্ত হয়ে গেছে। এখন আর হুজুর মোল্লা মুন্সিও ভালো লাগে না, তাদের কথাও ভালো লাগে না, কবরের আযাবও তাদের দিলের ভিতরে ঢুকে না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য ভাই আল্লাহ পাক আমাদের অবস্থা জানতেন। আল্লাহ পাক এই জন্য সূরাতুল আনফালের মধ্যে মুমিনের একটা গুণ বলেছেন। দেখেন চিন্তা করে, সালাতের কথা প্রথমে বলে নাই, যাকাতের কথা প্রথমে বলে নাই, জিকির আজকারের কথা প্রথমে বলে নাই। আল্লাহ পাক এখানে প্রথমে বলেছেন মুমিন হলো সে যে আল্লাহর আযাবের কথা শুনলে ভিতরের ভিতরে দিলের ভিতরে আল্লাহর ভয় আসে। ভাইরা আমার, দিলের ভিতরে আমাদের আল্লাহর ভয় আছে কি নাই আমরা নিজেরা একটু চিন্তা করি। যদি আল্লাহর আযাবের কথা শুনলেও দিলের ভিতরে ভয় না আসে, বুঝতে হবে আমি আল্লাহ পাকের কাছে প্রকৃত মুমিন হতে পারি নাই। আল্লাহর আযাব কেন? আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহর রুবুবিয়তের কথা শুনলেই আল্লাহ ওয়ালারা বিভোর হয়ে যাইতেন, আল্লাহ ওয়ালারা বেহুশ হয়ে যাইতেন, আল্লাহ ওয়ালারা পাগল হয়ে যাইতেন। আল্লাহ পাকের কুদরতের কথা শুনলেই তারা নড়ে যাইত। আল্লাহ পাকের আযাবের কথা শুনলে চোখ দ্বারা পানি আসতো। ভাইরা আমার, আল্লাহর আযাবের ভয় নিয়ে যেই মানুষরা জীবন কাটাবে, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়ামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শুনে রাখো আল্লাহ পাকের ঘোষণা, ও যেই মানুষ আল্লাহ পাকের সাক্ষাতের ভয় করবে, আল্লাহ পাকের দিদারের ভয় করবে, আল্লাহর আদালতে ধরা খেতে হবে এমন একটা ভয় দিলের ভিতরে ঢুকাবে। নফসানি জিন্দেগি মনে যা চাইলো তা না করে রব চাহি জিন্দেগি করবে, বিশ্ব নবীর তরিকা মাফিক জীবন চালাবে, নবীজির ইশক ও মহব্বত দিলের ভিতরে ঢুকায়া জীবন চালাবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এই মুমিন পুরুষ মহিলাটার ঠিকানা জান্নাতুল মাওয়াতে আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর ভয়ের দাম আছে না নাই? আল্লাহ পাকের ভয়ের বড় দাম। আল্লাহ পাককে যদি কেউ ভয় করতে পারে, আল্লাহর ভয় মানে আল্লাহ পাকের আযাবের ভয়। আল্লাহ পাকের আযাবের ভয় দিলের ভিতরে থাকলে মুমিন ফজরের সময় ঘুমাবে না। আল্লাহ পাকের আযাবের ভয় মুমিনের ভিতরে থাকলে জোহরের নামাজ রাইকা মুমিন কাজে থাকবে না। আল্লাহর ভয় মুমিনের ভিতরে থাকলে আসরের নামাজ না পড়ে কাজে থাকবে না, মাগরিব না পড়ে কাজে থাকবে না, এশার না পড়ে ঘুমাবে না, ফজর না পড়ে কোনো কাজে বের হবে না। আল্লাহর ভয় থাকলে মুমিন মুমিনা 5 ওয়াক্তের পাক্কা নামাজি হয়ে যাবে। মুমিন মুমিনার ভিতরে আল্লাহর ভয় থাকলে মুমিন মুমিনা কোনোদিনও মিথ্যা কথা বলবে না, তুহমত দিবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, গীবত শিকায়েত করবে না, অপরের
তুমি অপরের সম্পদ আত্মসাৎ করে ভোগ করবে না, রাষ্ট্রীয় সম্পদ জুলুম নির্যাতন করে ভোগ করবে না, জনগণের সম্পদ মাইরা দইরা খাবে না। মানুষটার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহর ভয়ে সম্পদ সামনে থাকবে, তথাপি অবৈধ সম্পদের দিকে মুমিন হাত বাড়াবে না। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এমন মুমিন দুনিয়াতে আছে না নাই? আপনারা ইদানিং দেখবেন পত্রিকার মধ্যে দেখতে পান, এক রিস্কাওয়ালা কোন মহিলার জানি কি মানি ব্যাগ পাইছে, ব্যাগের ভিতরে স্বর্ণ গয়না। এরপর রিস্কাওয়ালাটা স্বর্ণ গয়নার দিকে কোনো লোভ করে নাই। যে পানেওয়ালা প্রাপ্যওয়ালা, সেই প্রাপ্যওয়ালার কাছে সেটা ফেরত দিয়েছে, সে লোভ করে নাই। আছে না নাই? আছে। আবার কিছু মানুষ আছে সুযোগ পাইলে একজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না, রাষ্ট্রীয় সম্পদ খাইতে দ্বিধাবোধ করে না, সুদ খাইতে, ঘুষ খাইতে দ্বিধাবোধ করে না, মিথ্যা তুহমত দিয়ে নিরপরাধী একটা মানুষকে জেল কাটাইতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, এই সব কিছু ঠিক হওয়ার জন্য কি দরকার? আল্লাহ পাকের আযাবের ভয়ের দরকার। আছে না নাই? আল্লাহ পাকের আযাব, কবরের আযাব বলেন তো দেখি কঠিন না সহজ? কঠিন থেকে কঠিন। কবরের আযাব কত কঠিন রে ভাই, পর্দানিসীন মায়েরা। আসরের ময়দান কত বড় কঠিন রে ভাই, ফুলসিরাত কত বড় কঠিন রাস্তা, জাহান্নামের আযাব কত বড় কঠিন ভয়াবহ অবস্থা। এই জন্য এই ভয়টা যদি দিলের ভিতরে ঢুকাইতে পারি, আল্লাহ বলেন এই ভয় নিয়ে চললেই মুমিনের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রকৃত ভয় দিলের ভিতরে প্রবেশ করানোর তৌফিক নসিব করেন। সকলে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, এক নম্বর প্রকৃত মুমিনের গুণ কি? আল্লাহর আযাবের কথা শুনলে তার দিলের ভিতরে আল্লাহর ভয় আসবে। বলেন আমার সাথে, এক নম্বর প্রকৃত মুমিনের গুণ। বলেন, এক নম্বর প্রকৃত মুমিনের গুণ, আল্লাহর আযাবের কথা শুনলে, আল্লাহর আযাবের কথা শুনলে দিলের ভিতরে দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় আসবে। এই একটা গুণ। একটা ওয়াজ শিখছেন তো? কি বলেন? অনেকদিন ওয়াজ শুনছেন, হয়তো বা কোনো ওয়াজ শিখেন নাই, ঠিক না? দেখবেন কিন্তু আসলে দেখা যায় কিন্তু যখন রাত্রিবেলা ওয়াজ হয়, দিনের বেলা যখন দোকানপাট রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন, তখন কিন্তু আরেকটা ওয়াজ হয়, ঠিক না? আপনাদের এখানে হয় কিনা জানি না। একজনের সাথে একজন দেখা হইলে বলা বলি করবে, এই ওয়াজটা কি মনে হচ্ছে রে? তখন দেখবেন একজনে ওয়াজ হয়েছে রে, কি চালাইছে, যে ওয়াজটা হয়েছে ঠিক মতো। কথার কথা যদি জিজ্ঞেস করে, আছে কতদিন কি ওয়াজ করছে, কি ওয়াজ করছে, দেখি আর মন আছে। কথা বলেন ঠিক আছে? মন থাকে না। আজকে তো মন থাকবে তো ইনশাআল্লাহ। এক নম্বর মুমিনের গুণ হলো আল্লাহ পাকের আযাবের কথা শুনলে দিলের ভিতরে আল্লাহর ভয় আসবে। এটা কিন্তু মুজাহাদা করে নিয়ে আসতে হবে। কারণ দিলে কি হইছে? মরিচা পড়ছে, গুনার দাগ পড়ছে। এই গুনার দাগ করার জন্য কিন্তু আমল আছে। দাগ দূর করার জন্য একটা রেতের মতো ধারকারী আমল হলো জিকির। কি বলেন? জিকির আর ইস্তেগফার। জিকির আর আস্তাগফিরুল্লাহ। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ঘুমের ঘরে ঘুমানোর সময় 3 বার ইস্তেগফার করে, ঘরে ইস্তেগফার কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন, খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর। রাসূল বলেন,
এই 3 বার ইস্তিগফার করে যদি কেউ ঘুমের ঘরে ঘুমায়, তার গুনাহ যদি পাহাড়, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুছে দিবে আল্লাহ, মুছে দিবে। তার মানে হলো আমলনামা গুনাহ থাকবে। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মায়েরাও আমলটা শিখে রাখেন। মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারীর হাদিস, মিশকাতের মধ্যে নিয়ে এসেছেন। 3 বার ইস্তিগফার করে যদি প্রতিদিন কেউ ঘুমাইতে পারে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে সমুদ্রের ফেনা থেকেও যদি বেশি হয়, তারপরে আল্লাহ কি করবে? খুত্তাত করে দিবেন। খুত্তাত মানে একেবারে মুছে দিবেন, আমলনামার গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলটা করার তৌফিক নসিব করেন। আমিন। তাহলে ভাই, জিকির করলে, ইস্তিগফার করলে দিলের মরিচা কি হয়? দূর হয়। দিলের মরিচা যখন দূর হবে, তখন ওই দিলের ভিতরে কি আসবে? আল্লাহর ভয় আসবে। মরিচাওয়ালা দিলে কি আল্লাহর ভয় আসবে না? কি বলেন? একটু জিকির করে, বিসমিল্লাহির জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। বলতেছিলাম যে প্রকৃত মুমিনের জন্য 1 নম্বর গুণ হলো আল্লাহর আযাবের কথা শুনলে দিলের ভিতরে ভয় আসবে। কি আসবে? দিলের ভিতরে কি আসবে? ভয় আসবে। দিলটা আল্লাহ পাকের ভয়ে কেঁপে উঠবে, আতঙ্কিত হবে। আহা, এত বড় আযাব! কি বলে? যদি একটু আগুন দেখি কারো বাড়িতে, আহা এত বড় আগুন! কি বলেন? বলি কি বলি না? জাহান্নামের আগুন কি এই আগুন থেকে আরো কঠিন না সহজ? এর চেয়ে আরো কত কোটি কোটি গুণ কঠিন। তাহলে আমাকে ভয় নিতে হবে, আল্লাহ জাহান্নামের আগুন এত বড় কঠিন। আল্লাহ, একটা সাপ দেখলে পলায়ন করি, একটু বেগে আইলেই আহারে দল্লরে দল্লরে, সাপ আইছে সাপ আইছে, কই কি কই না? কবরের সাপ, জাহান্নামের সাপ কত বড় বিশাল! কি বলেন? চিড়িয়াখানাতে গিয়েছেন? চিড়িয়াখানায়, ঢাকা যে চিড়িয়াখানায় দেখছেন কত বড় সাপ? এই সাপ তো দূর থেকে দেখাই আমি একদিন দিয়ে এক মহিলা কান্না শুরু করে দিছি। এভাবে ব্যারিকেড দেওয়া, এভাবে জালি দেওয়া, এত বড় শক্ত ভাবে, এরপরে দেখা মহিলা কান্না শুরু করছে। অথচ আমরা কিন্তু কবরের মধ্যে যে কত বড় বড় সাপ, একটা সাপ দংশন করবে, একটা কবরের আযাবী 70 গজ মাটির নিচে দেবে যাবে। আচ্ছা বলেন তো দেখি এই সাপটা কত বড় হবে? কিন্তু কোনদিন কি ভয় করেছি? আল্লাহ কবরের আযাব, এত বড় সাপ, আল্লাহ আল্লাহ এই সাপের কামড় কেমনে সহ্য করবো মালিক? কোনদিন কি আফসোস করেছি ভাই? কোনদিন কি মা বোন ভেবেছি আল্লাহ পাক যে কবরের মধ্যে কত বড় সর্প দিবে আমাকে? এক দংশনে 70 গজ মাটির নিচে ঢেকে যাবে। তাদের নৌকার এত শক্তি হবে, নৌক দিয়া তারা আমাদেরকে আবার উপরে উঠাবে, আবার এইভাবে দংশন করতে থাকবে। বলেন তো দেখি আযাবটা কঠিন না সহজ? কঠিন। অনেক বড় কঠিন আযাব। এই জন্য বাবুন, এই আযাবের ভয় ঢুকাইলে দিলের ভিতরে আল্লাহর আযাবের ভয় আসলে আমল করতে সহজ হবে। আমল করতে কি হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এটার জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। 2 নম্বর, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। রব্বি কারীম বলেন, প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তুলে ধরা হবে, আল্লাহর আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে। আল্লাহর আয়াতের অর্থ কি ভাইরা আমার? আয়াতের অর্থ হলো নিদর্শন বা চিহ্ন। কোরআন শরীফের মধ্যে এক বর্ণনামাফিক 6666 আয়াতে কারিমা আছে। প্রত্যেকটা আয়াত হলো এক একটা চিহ্ন, এক একটা নিদর্শন। ভাইরা আমার, তাফসীরের কিতাবে লেখা হয়েছে কিসের নিদর্শন, কিসের চিহ্ন জানেননি? চিহ্ন নিদর্শন হলো প্রতিটা আয়াত, এক একটা আয়াত আমার আল্লাহ কুদরতওয়ালা, আমার আল্লাহর রুবুবিয়ত, আমার আল্লাহ যে পাওয়ার, আমার আল্লাহ যে অস্তিত্বশীল, আল্লাহ যে ওয়াজিবুল ওজুদ, রব্বুল আলামিন যা ছিল, এখনো আছে, পরেও থাকবে, সেই চিরস্থায়ী আল্লাহ পাকের
অস্তিত্বের জন্য এক একটা আয়াত হলো চিহ্ন নিদর্শন। এই জন্য কোরআনের আয়াতগুলোকে আয়াত বলা হয়, একটা আয়াতই প্রমাণ করে আমার আল্লাহ আছে। ইয়াসিন, আলিফ লাম মিম, তাহা। এক একটা আয়াত প্রমাণ করে আমার আল্লাহ রব্বে কারিম আছে। কারণ দুনিয়ার কোন কবি, দুনিয়ার কোন সাহিত্যিক তখনকার সময়ে রাসূলের যুগে কবিতার বড় প্রতিযোগিতার যুগ ছিল, কবিতা আবৃত্তি করার বড় প্রতিযোগিতার যুগ ছিল। তখনকার সময়ে বড় বড় সাহিত্যিক ছিল। ওই সমস্ত সাহিত্যিকরা কোরআনের সাথে মোকাবেলা করে পার পায় নাই, কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছে। কোরআনের মতো একটা শব্দ বানাতে পারে নাই, কোরআনের মতো একটা অক্ষর বানাতে পারে নাই। সেই তো আল্লাহর কোরআন, এমন কোরআন, সেটা আজীবে কোরআন। সেই তো কোরআনের প্রতিটা আয়াত হলো আমার আল্লাহ পাকের অস্তিত্বের প্রমাণ। এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন, মুমিনের 2 নম্বর গুণ, মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তুলে ধরা হবে, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের কোরআনের পাঠ যখন করা হবে, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান বেড়ে যাবে, মুমিনের ঈমানি স্পৃহা বেড়ে যাবে। মুমিন খেলতে থাকবে, দুলতে থাকবে। মুমিন যেন একটা অথল সাগরের মধ্যে ডুব দিয়েছে, যেই সাগরের কোনো তলা নাই, যেই সাগরের কোনো নির্দেশ নাই, এমন সাগরে যেন ডুব দিয়েছে এমন মনে হবে। আল্লাহর তেলাওয়াত শুনলে শুনতেই মন চাবে, শুনতেই মন চাবে, কোনোদিনও ক্লান্তি আসবে না। আমার তার বাস্তব প্রমাণ হলো, ছোটকাল থেকে আমার মা বাবা দাদা দাদিরা থেকে সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা হয়। প্রতিটা মসজিদের ইমাম নামাজ পড়াইলে সূরা ফাতিহা পাঠ করে। আমরা নামাজ পড়লে সূরা ফাতিহা পাঠ করি কি করি না? মায়েরা আমার, কোন মা, কোন বোন, কোন বুড়া বাবাও আজও পর্যন্ত বলে নাই হুজুর সূরা ফাতিহা আর ভালো লাগে না। সূরা ফাতিহা একবার পড়েন, প্রতিদিন প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন, আমার ভালো লাগে না হুজুর। একটা মানুষ এই কথা বলে না। কেন বলে না রে ভাই? আল্লাহ পাকের কোরআনে এত বড় জাদু, এত বড় মধু আল্লাহ পাক রেখে দিয়েছেন। এক একজনের কণ্ঠে শুনলে এক এক রকম মজা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, তাকরীমের তেলাওয়াত শুনলে একরকম, সাকিবুল হাসানের তেলাওয়াত শুনলে আরেক রকম, আমার মসজিদে ইমামের তেলাওয়াত শুনলে আরেক রকম, কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনলে আরেক রকম, মসজিদে নববীর তেলাওয়াত শুনলে আরেক রকম মজা, বাইতুল মুকাররমের তেলাওয়াত শুনলে আরেক রকম মজা, পাবনার মসজিদের ইমামের তেলাওয়াত শুনলে আরেক রকম মজা। এইভাবে যত জায়গা যায় যেন মজা হয়, নতুন নতুন মজা দিয়ে আল্লাহর কোরআনের মধ্যে ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আছে না নাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে মুমিনের ঈমান বাড়বে। ঈমান বাড়বে মানে মুমিনের ঈমানি স্পৃহা বাড়বে। কোনদিনও মুমিন কোরআন তেলাওয়াত শুনে বিরক্ত হবে না। দুনিয়ার যত গান আছে, দুনিয়ার যত ভাষা গান আছে, প্রত্যেকটা গানের মজা আছে বলে কি? গুনাহগারের জন্য গানের মধ্যে মজা, নেককারের জন্য কোরআনের মধ্যে মজা। ওই গুনাহগার যে গান শুনে মজা পায়, তারপরও কিন্তু সেই গুনাহগার একটা গান বারবার শুনতে মজা পায় না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, এক এক সময় এক একটা গান আসে, কিছুদিন গাইলে আর দেখা যায় সেই গান নাই। আছে না নাই? আছে না নাই? আমার মমতা জাফর গান আর চলে না। ওই মুক্তা ভাইটার গান কয়েকদিন দেখা গেছে জায়গা জায়গায় বাজে, এখন আর বাজে না। কেন বাজে না? কয়টা আর ভালো লাগে না। কথা বলেন ঠিক না?
ঠিক না? ভালো লাগে না, কারণ আল্লাহ পাকের একমাত্র একটা কোরআনই, যে কোরআনের তেলাওয়াত যত শুনে ততই ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আবার মুমিনের 2 নম্বর গুণ হলো ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই যে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদান সাবরের ছাদের আমাদেরকে পূর্বাভাস দিয়েছেন, আসতেছে মহামান্য মেহমান মাহে রমাদান। রমাদানের মধ্যে খতমে তারাবি হবে, দীর্ঘ সময় হাফেজ সাহেব 1 পারা 2 পারা করে প্রতিদিন পড়বে। তথাপি বুড়া বুড়া মানুষ, কোমরের শক্তি নাই, তারপরও দাঁড়ায় থাকে। কেন দাঁড়ায় থাকে? হুজুর যেন মজাই লাগে, যেন মজাই লাগে। ভাইরা আমার, এই মজা আল্লাহ পাকের কুদরতিভাবে, আল্লাহ কুদরতিভাবে আল্লাহর কোরআনে প্রবেশ করায় দিয়েছে। এই জন্য ভাইরা, পর্দানিসীন মায়েরা, নিজের ইমানকে যদি পাক্কা বানাতে চান, আজ থেকে সিদ্ধান্ত নেন যে আমি কোরআন তেলাওয়াত মন দিয়ে শুনবো। কোরআন তেলাওয়াতের কারণে আমার ঈমান বাড়বে। কি বাড়বে? আল্লাহ পাক আমাদের হালত, আমাদের অবস্থা, কাফের মুশরিক বেঈমানদের চক্রান্ত যত আগ থেকেই করেছে, আল্লাহ পাক এর আগ থেকেই জানে। এই জন্য কাফের মুশরিক বেঈমানরা চক্রান্ত করে দেখেছে, গবেষণা করে দেখেছে, মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ শুরু হয়েছে, কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে, কোরআন তেলাওয়াত করতেছে আর শুনতেছে, মুসলমানের ঈমান বাড়তেছে। তাদেরকে কোরআন থেকে কিভাবে দূরে সরানো যায়, এই জন্য চেষ্টা প্রচেষ্টা করে আমাদের সামনে একটা মোবাইল করে দিয়েছে, আর বিভিন্ন বেদুর্মীদের কালচার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে দিয়েছে। সকাল থেকে আদম গাদ্দম শিখানো শুরু হয়েছে। কোরআন থেকে ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েগুলোকে দূরে সরায়া, দিন দিন তাদেরকে কোরআন থেকে দূরে সরায়া ঈমান যে বাড়তে ছিল, সেই ঈমানটাকে কমায়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কমে যাচ্ছে আমাদের ঈমান। তেলাওয়াত নাই, তেলাওয়াতের কোন পদ্ধতি আমাদের ঘর বাড়িতে এখন নাই। আগে দেখতাম বুড়া বুড়া মানুষ ফজরের নামাজটা পড়েই ওরার ভিতরে একেবারেই খোঁড়া খেয়ে ফেলছে, একেবারে ছিঁড়ে গিয়েছে। এই সিরা কোরআন শরীফটা নিয়ে বুড়া বুড়া মানুষ পড়তেছে, কিন্তু এখন আর এই ঘরগুলোতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? জামানা মুআজ্জাজ হে কাবিলে কুরআন হোকর, ये जमाना जलील में है तारिके कुरआन होकर। কবি ইকবাল বলেছেন, ওই যে একটা জামানা আগত হয়ে গিয়েছে, সেই জামানাটা বড় সম্মানী জামানা ছিল, সেই মানুষগুলোর বড় ইজ্জত ছিল। ইজ্জত থাকার পিছনে কারণ হলো ওই মানুষগুলো কোরআন গুলোকে বুকে নিয়ে ধারণ করেছিলেন, কোরআনকে আপন মনে করেছিলেন। আর এই যে যুগ, এই যে সময় মানুষ কোরআনকে দূরে সরায় দিয়েছেন, কারো ঘরে থাকতে পারে তাকের মধ্যে লিখে দিয়েছে, সুকেশের ভিতরে লিখে দিয়েছে, বছর বছর যায় কোরআনটা খুলে দেখে না। এই জন্য আজকে আমাদের বেইজ্জতির পিছনে আরো একটা কারণ হলো আমাদের ঘরে কোরআন শিক্ষা নাই। ভাইরা আমার, মাহে রমাদান আসতেছে, কোরআনের মাস। এই মাসে কমপক্ষে আমরা যারা এখানে আছি, মা বোন সহকারে যারা কোরআন শিখি নাই, নিজেকে প্রস্তুত করি, কমপক্ষে মাহে রমাদানে কোরআন শিক্ষার একটা কোর্স করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শিখানেওয়ালা হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বেড়েছে, এটা ভরি ভরি ঘটনা। আল্লাহ রাসূলের যুগে ওমরে ফারুক ইসলাম গ্রহণের পিছনে, বড়ি বড়ি সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পিছনে দেখা যায় কোরআনের আওয়াজ শুনছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। আজকে আমরা যে আমল থেকে দূরে, এটা একটা কারণ, আমরা কোরআনের তেলাওয়াত পর্যন্ত শুনি না। ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত শুনবেন। যাদের কাছে মোবাইল আছে, এই সমস্ত মোবাইলে যদি তেলাওয়াত থাকে, আপনারা তেলাওয়াত গুলো শুনবেন, মন দিয়ে শুনবেন। এমন না তেলাওয়াত লাগাই দিচ্ছেন আর এই দিকটা কাজও চলতেছে, এমনও কিন্তু কিছু মানুষ আছে, এই দিকটা তেলাওয়াত লাগাইছে আর এই দিকটা নিজে কাজ করতেছে। মন দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মন দিয়ে শোনার তৌফিক নসিব করেন। সকলে বলুন আমিন।
তাহলে 2 নম্বর পাক্কা মুমিনের গুণ গেল, সেটা কি? আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। কি বাড়বে? এই জন্য তেলাওয়াত শুনবো তো ইনশাআল্লাহ। এবার আসেন 3 নম্বর। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের 3 নম্বর গুণ, মুমিন আল্লাহ পাকের উপর ভরসা করবে। বলেন 3 নম্বর গুণ কি? বলেন 3 নম্বর গুণ কি? আল্লাহ পাকের উপর ভরসা। সবাই বলেন আল্লাহ পাকের উপর ভরসা করবে। বলেন আল্লাহ পাকের উপর ভরসা। মুমিন কার উপর ভরসা করবে? খেত কামাল, জমি জমা, ছেলে বাচ্চা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, রাজনীতিবিদ, যত কিছু আছে, কার উপর মুমিন ভরসা করবে না? মুমিনের ভরসা হবে আল্লাহর উপর। কার উপর? ভাইরা আমার, ফিলিস্তিনের যুদ্ধ, বিভিন্ন মুসলিম দেশের যুদ্ধ, সেই যুদ্ধগুলোর পিছনে আমেরিকার যত চেষ্টা প্রচেষ্টা ছিল, এই সকল চেষ্টা প্রচেষ্টা মুমিন অস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ পাকের এক আযাব আসছে, এক আযাবে যত কিছু নষ্ট করেছে মুমিন মুসলমানের, এর চেয়েও বেশি আমেরিকার নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এটা কে করেছে? আল্লাহ পাক করেছে। কারণ মুমিন আল্লাহ পাকের কাছে শুধু দোয়া করেছে। ফজরের নামাজে কুনুতে নাযিলা, জুমার খুতবার মধ্যে দোয়া, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন, আল্লাহুম্মা আনসুরনা ফি বিলাদিনাল মুসলিমিনা কুল্লা খুসুসান ফিল ফিলিস্তিন। ফিলিস্তিনের জন্য দোয়া হয়েছে, আল্লাহ আপনি ফিলিস্তিনকে সাহায্য করেন। ফিলিস্তিনকে আল্লাহ পাক সাহায্য করেছে কোন দিক থেকে? আমেরিকা যত নষ্ট করেছে ফিলিস্তিনের, এর চেয়ে বেশি আল্লাহ পাক এক আগুন দিয়ে নষ্ট করেছে আমেরিকা। কথা বলেন ঠিক না বেটি? আপনারা এই খবর জানেন কি জানেন না? দাবানলের মাধ্যমে, অগ্নিকাণ্ডের মাধ্যমে যে প্রজ্বলিত হচ্ছে আগুন, এখনো পর্যন্ত আগুন নিবানোর কোন শক্তি আমেরিকার হচ্ছে না। আল্লাহ পাকের আযাব যখন আসবে, সেই আযাবকে কোন শক্তি ফিরানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, পর্দানিশীল মারা, ইমানদারের একটা আলামত হলো ইমানদার আল্লাহ পাকের উপর ভরসা করবে, আর কারো উপর ভরসা করবে না। কারণ ইমানদারের রিজিক দেয় কে? বলেন কে? ইমানদারের ইজ্জত দেয় কে? ইমানদারের ইজ্জত নেই কে? ইমানদারের পথ দেয় কে? ইমানদারের জমি দেয় কে? আল্লাহ। কে? জমি দেওয়ালা আল্লাহ, জমিন দেওয়ালা আল্লাহ, সব কিছু করেওয়ালা আল্লাহ। সন্তান দিবে আল্লাহ, সন্তান দিলে নিবে আল্লাহ। ইজ্জত দিলে দিবে আল্লাহ, ইজ্জত নিলে দিবে আল্লাহ। কারণ মুমিনের ভরসা একমাত্র আল্লাহ পাকের উপর। আল্লাহ পাকের উপর মুমিন যদি ভরসা করে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরেক জায়গায় বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরেক জায়গায় আছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, মুমিন আল্লাহ পাকের উপর ভরসা করলে মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। মুমিন আল্লাহ পাকের উপর ভরসা করলে মুমিনকে আল্লাহ রিজিক দিবে এমন জায়গা থেকে মুমিন কল্পনাও করে নাই। ভাইরা আমার, মুমিনকে আল্লাহ পাক এইভাবে সাহায্য করে মুমিন কল্পনাও করে নাই। এর একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। নিজের জীবনটাকেও যদি তালাশ করেন, দেখতে পাবেন নিজের জীবনে এমন কতগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো কল্পনার বাইরে। ওই যে আপনি কোথায় ঘুরতে গেলেন, ওই যে কোথায় আপনি ফিরতে গেলেন, ওই জায়গায় গিয়ে আপনি কার বাড়িতে যে খাইলেন, কোনোদিনও ভাবেন নাই যে তার বাড়িতে আপনার খানা আছে। আর আমার কথার কথা, আমার বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আমি ভৈরব কিশোরগঞ্জে চাকরি করি। কোনোদিনও ভাবি নাই যে আপনাদের এই পাবনা এলাকায় মাহফিল হবে, এখানে আইসা রিজিক খাবো, আপনাদের সাথে দেখা হবে। আর আমার এত দূর থেকে আমি মুসাফির আসছি, আল্লাহ পাক আমাকে
পাঠাইছেন, আমার তকদিরে এখানে রিজিক লেখা ছিল, এই জন্য আসছি। এই জন্য মুমিন কল্পনাও করে পারবে না আল্লাহ পাক মুমিনের রিজিক এমন জায়গাতে দিবে, কোনোদিনও মুমিন ভাবে না এই জায়গা থেকে আল্লাহ রিজিক পৌঁছায়া দিবে। একটা ঘটনা বলি, আমাদের তো ইমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ছেলেটাকে বিদেশ পাঠাইলেই মনে করি ছেলেটাকে না দিলে খাবো কোথায় থেকে। ভাইরা আমার, জমি না থাকলেই মনে করি জমিন না থাকলে ফসল আসবে কোথায় থেকে। অথচ অনেক জমিওয়ালা আছে, খানা খাইয়াই চলতেছে। অনেক মানুষ আছে ছেলে বিদেশ নাই তারপরও চলতেছে। অনেক মানুষ আছে কামাই রোজগারের ব্যবস্থা নাই তারপরও তো খানা খাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নাই, এমন কোন চতুষ্পদ জানোয়ার নাই যে জানোয়ারটা রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে নাই। ভাইরা আমার, বলেন তো দেখি, এই যে পোকামাকড় জমিনে আছে, এই যে কত মাখলুকাত জমিনের মধ্যে বিচরণ করতেছে, আকাশে বিচরণ করতেছে, পানির নিচে বিচরণ করতেছে, কত মাছ। দুনিয়ার কোন রাজা বাদশাহ মাছগুলোকে খাবার দেয় না, পোকামাকড় গুলোকে খাবার দেয় না, পাক পাকাটি গুলোকে খাবার দেয় না। জোরে এক বাক্যে বলেন, এগুলোর খাবার দেই কে? আওয়াজ হয়েছে না? বলেন কে? ভাইরা আমার, সমুদ্রের মধ্যে একটা মাছ, সেই মাছটার নাম হলো তিমি মাছ। কি মাছ? নাম শুনেছেন আপনারা? তিমি মাছটা কি কাসকি মাছের মতো, ইসা মাছের মতো? বিশাল বড়, কয়েক টন ওজন একটা মাছের। কয়েক টন ওজন একটা মাছের। বলেন তো দেখি, কয়েক টন যদি ওজন হয় মাছটার, তাহলে সেই মাছটার খাবার কি এক পোয়া আধা কেজি লাগবে? না, আরো বেশি। কত বেশি? হয়তো বা কয়েক টন মাছটার 1 টন না হোক 1.5 টন খাবার লাগবে প্রতি অক্টে। একজন মুরব্বীর কাছ থেকে শুনেছি, উনি বলেন তিমি মাছের খাবার হলো চিংড়ি মাছ। কি মাছ? চিংড়ি মাছ হলো তার খাবার, অন্য কোনো মাছ খায় না। সেই তিমি মাছটা সাগরের মধ্যে যেই জায়গায় পানি চলে সেই জায়গার মধ্যে হা করে বসে থাকে। হা করে বসে থাকলে এটার ভিতরে আল্লাহ পাক সেই পানির মাধ্যমে চিংড়ি মাছ পৌঁছায়া দেয়। চিংড়ি মাছগুলো একের পর এক সেই তিমি মাছের ভিতরে ঢুকে যায়। ভিতরে যখন ঢুকে পেটটা ভরপুর হয়ে যায়, আস্তে আস্তে তিমি মাছটা মুখটাকে বন্ধ করে দেয়। এই খাবার দিচ্ছে কে? বলেন দিচ্ছে কে? ভাইরা আমার, সমুদ্রের এত বড় তিমি মাছকে যদি আল্লাহ চিংড়ি খাওয়ায়া পালতে পারে, বলেন তো দেখি আমরা যারা আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে রিজিক দিয়ে পালতে পারে কি পারে না আল্লাহ? বলেন তো কে পারে? ভাইরা আমার, দুনিয়ার কোন সন্তানের উপর ভরসা করলে মা আপনি ভুল করবেন, এই ভুল করিয়েন না। অনেক মা বাবা আছে সন্তানের অভাব নাই, কিন্তু একজনও খাওয়ায় না। আছে না নাই? একজনও খাওয়ায় না, এই মা বাপ কিন্তু না খায়া নাই। এই জন্য বলি রে ভাই, কোন সন্তানের উপর ভরসা করা যাবে না। ভরসা করবে মুমিন একমাত্র আল্লাহ পাকের উপর। কার উপর? আল্লাহ পাকের উপর। ভাইরা আমার, একটা ঘটনা মনে হয়েছে, ঈসা পয়গম্বর, তার যুগের একটা ঘটনা। ঈসা পয়গম্বর পাহাড়ের মধ্যে ঘুরতে গেলেন। পাহাড়ে ঘুরতে গিয়া দেখলেন সুন্দর চকচকে একটা সাদা পাথর। শুনতেছেন তো? কথা বুঝতেছেন আপনারা নাকি ভাষা আমার অন্যরকম? বুঝতেছেন না? মাশাআল্লাহ, আল্লাহ পাক কথাগুলো আমাদের সবাইকে আমলের তৌফিক নসিব করেন। ভাইরাও কান পেতে শুনে, ঈসা পয়গম্বর পাহাড়ের মধ্যে ঘুরতেছে। ওই গুড়ার প্রতিমধ্যে সাদা চকচকে একটা পাথর দেখতে পাইলেন। পাথরটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য কিছু দেখলে কি বলতে হবে বলেন? সুবহানাল্লাহ। কি বলতে হবে বলেন? সুবহানাল্লাহ। আশ্চর্য কিছু দেখলে কি বলবো বলেন? সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর সুবহানাল্লাহ বললেন। আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, আরে ঈসা,
তোমার কাছে সাদা পাথরটা বড় আশ্চর্য লাগলো, এর চেয়ে আশ্চর্য কিছু দেখবানি? ঈসা পয়গম্বর বললেন, হ্যাঁ আল্লাহ দেখবো। আকাশ প্রত্যেকটা নবীর হাতে একটা লাঠি থাকে। ঈসা পয়গম্বরকে আল্লাহ বললেন, এই ঈসা, সেই পাথরের মধ্যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। এবার ঈসা পয়গম্বর লাঠি দ্বারা আঘাত করলেন। আঘাত করার পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে পাথরের ভিতরে চকচকে সাদা পোশাক পরিহিত সুন্দর সুদর্শন একটা নওজোয়ান দেখতে পাইলেন। নামাজের মুসাল্লা নিয়ে দাঁড়ায় আছে। বলবেন না সুবহানাল্লাহ? চকচকে সাদা একটা যুবক পাথরের ভিতরে মুসাল্লার মধ্যে দাঁড়ানো। মায়েরা আমার, পর্দানশীল মায়েরা, রিজিক এখানে সেখানে তালাশ করেন, কোথাও রিজিক তালাশ করবেন না। রিজিক তালাশ করেন মাওলায়ে পাকের বান্দা থেকে। বলেন কার বান্দা থেকে? মায়েরা আমার, চিন্তা করি না, আমরা গবেষণা করি না। এই যে আপনাদের এলাকার পাবনা এলাকার পেঁয়াজ, পাবনা এলাকার বিভিন্ন ধরনের খাবার, বলেন তো দেখি জমিনে যে লাগাইছেন, আপনি কি লাগাইলেন? বীজ দিলেন। বীজ দেওয়ার পরে যে এত পেঁয়াজ হলো, আচ্ছা বলেন তো দেখি যে পেঁয়াজগুলো হলো, আপনি যে পেঁয়াজগুলো পাইলেন, ওই পেঁয়াজগুলো আল্লাহ দেওয়ার পরে আপনি যখন ঘরে নিয়ে আসলেন, এরপরে যদি আপনি জমিনে গিয়ে কাবলায়া সব কিছু খোঁজাখুঁজি করেন, বলেন তো দেখি মাটির ভিতরে পেঁয়াজ পাইবেন কি? পাইবেন না। কেন পাইবেন না? আল্লাহ দিয়েছে পাইছেন, আল্লাহ না দিলে পাইবেন না। ভাইরা আমার, ধানের চিজরে জমিনে ধান হয়, বলেন তো দেখি ধান দিল কে? আরে আওয়াজ আসছে কোন কেন? বলেন তো দেখি ধান দিল কে? কারণ ধানের সময় ধান লাগাইলেন, আল্লাহ পাক ধান দিলেও টাইমে আসলেন। এরপরে যদি আপনি চলে আসেন, আপনার জমিনের পুরা মাটিটা কয়েক গজ যদিও উঠায় নিয়ে আসেন, বলেন তো দেখি মাটির নিচে ধান পাওয়া যাবে কি? বলেন তো দান দিল কে? এই জন্য ভাইরা আমার, রিজিকের মালিক একমাত্র রাজ্জাক। এই জন্য আল্লাহ পাকের উপরই ভরসা করেন। ঈসা পয়গম্বর সুদর্শন সুন্দর চেহারাওয়ালা চকচকে সাদা পোশাক পরিহিত যুবকটাকে দেখতে পাই পাথরের ভিতরে, এত সুন্দর মুসাল্লা নিয়া, পাগড়ি লাগায়া, হাতে তসবিহ লয়া নামাজে দাঁড়ানো। ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ। বলেন কি? সুবহানাল্লাহ, মহান আল্লাহ, আপনি পবিত্র, আপনার কুদরত কত বড় মালিক, বোঝার কোনো উপায় নাই। মালিক আপনি কত বড় কুদরতওয়ালা। এবার যুবকের লোক ঈসা পয়গম্বরের কথা হইতেছে। ঈসা পয়গম্বর জিজ্ঞেস করে, রে যুবক, এই পাথরের ভিতরে তুমি কিভাবে থাকো, কিভাবে খাও, কতদিন পর্যন্ত পাথরের ভিতরে থাকো? এবার যুবক ঈসা পয়গম্বরের লোকে কথা কয়। যুবক বলে, ও ঈসা পয়গম্বর, এই পাথরের ভিতরে আমি আজকে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর না, 200 বছর না, 300 বছর পর্যন্ত এই পাথরের ভিতরেই আমি আল্লাহর গোলামি করতেছি। সুবহানাল্লাহ, জোরে হয়ে গেছে নাকি? ভাইরা আমার, ঈসা পয়গম্বরকে জিজ্ঞেস করে, ঈসা পয়গম্বর জিজ্ঞেস করে, যুবক, 300 বছর পর্যন্ত এর ভিতরে তুমি গোলামি করো, বলো তুমি কি তোমার রিজিক কোথায় থেকে আসে? এবার যুবক বলে, ঈসা পয়গম্বর, আমি আল্লাহর গোলামির মধ্যে থাকি, নামাজের মধ্যে থাকি, তসবির মধ্যে থাকি, খাবারের সময় খাঞ্চা দিয়া কি জানি আজিব আজিব খাবার জান্নাত থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে খাবার পৌঁছায়া দেয়। বলেন তো দেখি সেই আল্লাহ আমার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, হাক্কা তাওয়াক্কুল যদি করতে পারি, প্রকৃত আল্লাহ পাকের উপর ভরসা যদি করতে পারি, এখনো আল্লাহ পাক রিজিকের মালিক, রিজিক দিতে পারে। পারে কি পারে না? এখনো আছে অনেক মানুষ কল্পনাও করে নাই, রিজিক চলে আসছে। কথার কথা, আমার জীবনের একটা ঘটনা, আমি কল্পনাও করি না এই মানুষটা যে আমাকে একটা হাদিয়া দিবে। কি বলেন? মানুষ কি সকলেরই বন্ধু থাকে না শত্রু থাকে? শত্রু পর্যায়েও কিন্তু থাকে মানুষ।
আল্লাহ পাক মানুষের শত্রুতা থেকে আমাদেরকে হেফাজত করার জন্য কিন্তু আল্লাহ সূরা শিখাইছেন, মিন শাররিন নাস ওয়া মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওয়াল জিন্নাতি ওয়ান নাস। কি বলেন, আছে না নাই? আল্লাহ শিখাইছেন। আল্লাহ নিকৃষ্ট মানুষের ওয়াসওয়াসা, মানুষের দুষ্টামি থেকে আমাদেরকে হেফাজত করেন। দুষ্ট মানুষ কিন্তু থাকে, দুষ্ট মানুষ আমি মনে করেছি এই মানুষটা হঠাৎ করে একদিন আমার কাছে একটা হাদিয়া নিয়ে আসছে, বালঙ্কের একটা হাদিয়া। আমি কল্পনাও করি না এই মানুষটা আমাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন, বলেন তো দিকে এটা কে পাঠাইছে? কে পাঠাইছে? বলেন জুড়ে কে পাঠাইছে? আল্লাহ। কে পাঠাইছে? আল্লাহ পাক তার দিলের ভিতরে কুতকুত উঠাইয়া দিছে, এই যা তুই হুজুরে নিয়ে দিয়া, সে হুজুরে নিয়ে দিয়ে গেছে। আমি কিন্তু কল্পনা করি নাই। এই যে আল্লাহ পাক পদ্ধতি ভাবে দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? আল্লাহ পাক দেয়। কাকে দেয়? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ يَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে আল্লাহ পাকের উপর ভরসা করবে, আল্লাহ পাকের উপর নির্ভরতা করবে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার রিজিক কোথায় থেকে পাঠাবে সে কল্পনা করে খুঁজে পাবে না। এজন্য পর্দানশীল মায়েরা আজ থেকে নিজের প্রকৃত মুমিন বানানোর জন্য দৃঢ় সংকল্প করেন, ভরসা করব আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর ভরসা না করে তো উপায় নেই রে ভাই। ও মায়েরা, উপায় নেই। বাংলার জমিনের অনেক মা বাবা আছে, যেই মা বাবা বড় আশা নিয়ে সন্তানকে লক্ষ লক্ষ টাকা নাই জায়গা বিক্রি করে পাঠাইছে। পাঠানোর পরে লিবিয়া পর্যন্ত গেছে, ইটালি যাবে, লিবিয়া আটকায় পেল কি জানি কি কয় মাফিয়া নাকি কি একটা সংস্থা আছে, এই মাফিয়ারা আটকিয়ে পেলে আটকানোর পরে খালি ফোন দেয়, আপনার ছেলের যদি বাঁচাইতে চান এত লক্ষ টাকা পাঠান। এত লক্ষ টাকা পাঠাইলো, এরপরে আবার ফোন দেয়, পাঠানোর পরে আবার ফোন দেয় যে আরো এত লক্ষ টাকা পাঠান। এবার দেখা যায় নিরুপায়, কিচ্ছুই নাই, আছে মাত্র ঘরের বিটা বিক্রি করে দিল। সন্তান ইটালি যাবে, বিটা বিক্রি করে সন্তান লিবিয়া থেকে ইটালির দিকে রওনা দিল। যখন ইটালির দিকে রওনা দিল, রওনার প্রতিমধ্যেই দেখা গেল স্পিড বোট এমন একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের মধ্যে ড্রাইভার সহকারে সবাই তলদেশে গিয়ে শেষ হয়ে গেছে। কথা বলেন, আছে না ভাই? এই ঘটনা শুনেন না আপনারা? ও মায়েরা, এই যে বড় আশা নিয়ে সন্তানকে পাঠাইলেন, মজা খাইবেন, খুব টাকা পয়সা কামাইবেন, এখন টাকা পয়সাই তো পাইলেন না, গড়ের বিটা পর্যন্ত সব বিক্রি করে দিলেন, আদরের সন্তানটা পর্যন্ত শেষ হয়ে গেল। কথা বলেন, আছে না নাই? আর আমার এই জন্য এর উপর ভরসা করা যাবে না আল্লাহর উপর ভরসা করতে হবে? কার উপর ভরসা করতে হবে? আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সকল মুমিন, প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন আল্লাহ পাকের উপর ভরসা করবে। কি এর উপর? আল্লাহ পাক। আর একটু বাইঙ্গা দিয়া, হুজুর এখন যে বলতেছেন আপনি আল্লাহ পাকের উপর ভরসা করতাম, তাইলে জমি জামা যা আছে সবকিছু বন্ধ কইরা ঘর সুন্দর টিকা চাদর মোড়ায় বয়ে তাই। এই ভাই আমার, এটা কিন্তু আল্লাহ পাকের উপর ভরসা না। একটা হলো তাকদীর, জেনে রাখবেন, একটা হলো আকীদা, আর একটা হলো আদত, কাজ। বুঝতে পারতেছেন কথা? এটা কি পিছিটা কথা? বিশ্বাস স্থাপন করা এটা এক জিনিস, আর কাজ হলো আরেক জিনিস। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কাজ দিয়ে পাঠিয়েছেন, কাজ আমরা করব, হাত পা আমরা লড়াবো, কিন্তু আকীদা, বিশ্বাস যেটা অন্তরে, সেটা থাকবে করে আমার আল্লাহ। কথা বুঝতে পারছেন? কথার কথা ধরেন, আল্লাহকে এক বলে আমরা বিশ্বাস করেছি, কিন্তু কোনদিন কি আল্লাহকে দেখেছেন? কথা বলেন, দেখেছেন কেউ? তাই বিশ্বাস করেছি কিনা? এটা যেভাবে বিশ্বাস করেছি, এইভাবে এটাও বিশ্বাস করতে হবে আমার রিজিকের ফায়সালা করে আল্লাহ, কিন্তু আমার হাত পা যেহেতু দিয়েছেন, জমিনে যাবে, চাকরিতে যাবে, কাজে যাবে, বিদেশ যাবে, কামাই রোজগার চলবে, কিন্তু কামাই রোজগারের উপর আমার ভরসা হবে না, কারণ জমিনে অনেক ধরনের ফসল আমি ফলাইছি, আল্লাহ ফসল না দিলে ফসল আমি গড়ে উঠাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? এমন হয় কিনা? অনেকের জমিনে এমন হয়, খুব সুন্দর ফসল ফলাইছে, দেখা গেছে ফসল হয়েছেও, ধানও খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখা যায় ধানের ভিতরে সাইজ নেই।
বলেন আছে না নাই? এক সময় গেছে না, এক বছর এটা আপনাদের এখানে গেছে কি জানি না, আমাদের এখানে এক সময় এটা গেছে। একটা দেখলাম সুন্দর ক্ষেত, সব দেখা যায়, কিন্তু দানের মধ্যে কি নাই? চাল নাই। কে দেই নাই চাল? আল্লাহ দেয় নাই। আল্লাহ দিলেই চাল হবে, আল্লাহ দিলেই দান হবে। এটা আকীদাগত জিনিস, বিশ্বাস স্থাপন করতে হবে, কিন্তু বাকি সব কাজ চালায়া যেতে হবে। এটা হলো আল্লাহ পাকের আদত, এটা আল্লাহর অভ্যাস। আল্লাহ আমাদের কর্ম শিখিয়েছেন, নবীরা কর্ম করেছেন, ওলি গাউস কুতুবরা কর্ম করেছেন, চার মাযহাবের চার ইমামরা কর্ম করেছেন, চার তরিকার চার পীর কর্ম করেছেন, উলামায়ে কেরাম কর্ম করতেছেন। আমরাও কর্ম করব, কিন্তু বিশ্বাস থাকবে আল্লাহর উপর। কার উপর? শেষ ভাঙছে তো একটু জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। কিরে ভাই ঘুমাই গেছেন নাকি? জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে একটা ওয়াজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যারা দুরূদ পড়বে না, পৃথিবীর মধ্যে তারা হলো সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় কৃপণ। কারণ নবীজির উপর দুরূদ আল্লাহ পড়ে। কে পড়ে? আল্লাহ। এইজন্য সর্বদাই সব সময় দুরূদের এক তাসবিহ বানাইবেন। যে যত বেশি দুরূদ পড়বে, সে তত বেশি আল্লাহ পাকের কাছে নেকিও পাবে, দুনিয়াও পাবে। কি পাবে? দুনিয়াও পাবে। দুনিয়ার কোনো কিছু মাকসাদ যদি হাসিল করতে চান, দুরূদ পড়েন। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় আর আগে পরে যদি নবীর উপর দুরূদ না পড়ে, এই দোয়াটা আসমান পর্যন্ত ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাইলে কি আপনি কিছু পাইবেন দুরূদ ছাড়া? দুরূদ ছাড়া কিন্তু কিছু পাবেন না। এজন্য সবসময় রাসূল, নবী এই নাম আসলেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মা বোনেরাও পড়বেন, মা বোনেরাও কিন্তু দুরূদের ইয়াটা খুব কম। কারণ আমরা তো অনেক সময় মিলাদ টিলাদ দোয়া মাহফিল টাহফিল হইলে দুরূদ শরীফ পড়ি, কিন্তু মা বোন তো আর মিলাদে আসতে পারে না, তাদের দুরূদের আমলটা খুব কম। এই জন্য মা বোনদেরকেও বলবো, আপনারাও দৈনন্দিন একটা আমল বানান, সকালে বিকালে, সকালে 100 বার, বিকালে 100 বার, কমপক্ষে প্রতিদিন যেন 200 বার কি হয়? দুরূদ হয়। এছাড়াও সহজ একটা উপায় আছে যেটা আমি আমল করি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ মনে করেন যে 20 বার 30 বার করে আমি দুরূদ পড়বো, এইভাবে দেখবেন প্রতিদিন 100-200 দুরূদ হয়ে যাবে। কি বলেন, পারবো কি পারবো না? 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবীর উম্মি, সাল্লাল্লাহু আলান নবীর উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু কি পড়া সময় নেবে? এভাবে যদি আমল করেন, দেখবেন প্রতিদিন আপনার আমলনামায় দুরূদের আমল হবে। আর শোয়ার সময় কয়েকবার কমপক্ষে দুরূদ পড়বেন। নিয়মতান্ত্রিক যদি কেউ শোয়ার সময় দুরূদ পড়তে পারে, বাকি সব আমল কমপ্লিট হলে আল্লাহ রাসূলের স্বপ্ন নসিব হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির স্বপ্নে দেখাটা কি সাধারণ কথা? রাসূলকে যারা স্বপ্নে দেখবে তারা রাসূলকে দেখবে, আর যারা রাসূলকে স্বপ্নে দেখবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। দেখতে চাই কি দেখতে চাই না? এই জন্য মা বোনেরাও কমপক্ষে এই দুরূদের আমলটা করেন। যে যত বেশি দুরূদ পড়বে, সে তত রাসূলের কাছে যাবে। রাসূলের মহব্বত, ইশক, ভালোবাসা তার দিলের ভিতরে, রাসূলের সাথে কানেকশন, একেবারেই সম্পর্ক তার তত বেশি হবে যে যত বেশি দুরূদ পড়বে। পড়বো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 3টা গেল। কয়টা গেল? 1 নাম্বার, আবার বলতেছি, সে যখন আল্লাহ পাকের আযাবের কথা শুনবে, তার দিলটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নাম্বার, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে। সফল মুমিনের 5 গুণের 3 গুণ গেল। কয় গুণ? কয় গুণ গেল? 3 গুণ। 2টা বাকি রয়েছে। আল্লাযীনা ইউকিমুন
ইউকিমুনাস সালাহ। তিনটা গুণ বলার পরে আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে দুরস্ত বানায়া আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের দিল ঢুকায়া আল্লাহ বলতেছেন 4 নাম্বার সফল মুমিনের গুণ হলো মুমিন নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে। মুমিন সালাত ছাড়া ঈমানের দাবি করতে পারে না, মুমিন সালাত ছাড়া নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার দাবি করতে পারে না। কারণ আল্লাহর নবী আখিরি নবী, আমার আপনার কান্ডারি নবী, শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন নবী ইন্তেকালের সময় অন্তিম মুহূর্তে যেই জিনিসের কথা বলে গিয়েছেন সেই জিনিসটার নাম হলো সালাত। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। রাসূল অন্তিম মুহূর্তে উম্মতকে সতর্ক করলেন, উম্মত সালাত, উম্মত নামাজ, উম্মত মক্কা জমিনের কষ্ট, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট, খায়বারের যুদ্ধের কষ্ট, এত কষ্ট, তায়েফের ময়দানের রক্ত জড়ানো, মক্কার জমিনের উলিতে গুলিতে আমাকে এত আঘাত করলো কাফের মুশরিকরা, এই সকল কষ্ট একমাত্র কারণ হলো উম্মত নামাজ প্রতিষ্ঠা করা। সালাত প্রতিষ্ঠা করার জন্য আমি এত কষ্ট করেছি, এই জন্য উম্মত তোমাদেরকে বলি সালাত কায়েম করবা। কারণ হাসরের কঠিন ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, তার নাম হলো নামাজ। রাসূল বলেন নামাজটা হাসরের ময়দানে কমপ্লিট পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে, বাকি সব ঠিক হয়ে যাবে। নামাজের মধ্যে যে ধরা খাবে বাকি সব কিছুর মধ্যে ধরা খাইয়া যাবে। মায়েরা আমার, পর্দানশীল মায়েরা ও মারা, এখন নিজেকে প্রস্তুত করেন যে 5 ওয়াক্ত পাক্কা নামাজি নামাজ পড়বো। ফাঁকে দা মা বোনদের একটা ওয়াজ করি। আমি শুনেছি অনেক মারা এখানে এসেছেন, মাদের ওয়াজ বড় সংক্ষিপ্ত, আল্লাহ রাসূল ছোট করে বলেছেন। আর একজন মহিলা সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমি অনেক মহিলাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি, নবী আপনার কাছে আমি একটা জিজ্ঞাসা করতে চাই। সেটা হলো নবী গো, পুরুষরা তো আমাদের থেকে অনেক আগায় আছে, উলামায়ে কেরামের কাছে গিয়ে ওয়াজ নসিহত শুনতেছেন, আপনারা আসছেন। রাসূলের মহিলা সাহাবী বললেন, আল্লাহর নবী, পুরুষেরা জিহাদে যায়, পুরুষেরা জানাজার নামাজে যায়, জুমার নামাজে যায়, জামাতে শরীক হতে পারে, আরো অন্যান্য অনেকগুলো ইবাদতে তারা আগায় আছে। আমরা তো এগুলো করতে পারি না, এগুলোর মধ্যে যেতে পারি না। কারণ একটা পুরুষের সাংসারিক জীবনের দায়িত্ব নিয়ে আমরা ঘরে অনেক কাজ করতে হয়, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হয়, শারীরিক ভাবে আবার অসুস্থ থাকি। আল্লাহ রাসূলকে এই কথা বলার পরে মহিলাটাকে রাসূল বলে, মহিলা, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছ, এমন সুন্দর প্রশ্ন কোন মহিলা করে নাই, তবে আমার পক্ষ থেকে জবাবটা তুমি সব মহিলাকে দিয়া দিবা। ও মহিলারা, তোমরা যদিও জুমার নামাজে না যেতে পারো, জানাজার নামাজে না যেতে পারো, জিহাদের ময়দানে না যেতে পারো, অন্যান্য ইবাদতের মধ্যে যদিও না যেতে পারো, তথাপি ঘরের ভিতরে থাইকা তোমরা যদি বাচ্চা কাচ্চাকে লালন পালন করো আর স্বামীর মালের হেফাজত করো, যথাযথভাবে যদি স্বামীর খেদমত করতে পারো, তাহলে বাকি সবগুলো ইবাদতের নেকি আল্লাহ ঘরে রাইকাই দিয়া দিবে। ও মায়েরা, আপনাদের নেকি ঘরের ভিতরে, মসজিদে যাবেন না সালাত আদায় করতে, ঘরে তাইকা নামাজ পড়লে আপনারা সমপরিমাণ নেকি পেয়ে যাবে। মাদের আমল সহজ না কঠিন? সহজ। আর একটা পরিষ্কার হাদিস, আল্লাহ রাসূল বলেন, মহিলারা যে কোনো জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। মিন আইয়ি শাআত, মিন আইয়ি বাবিন শাআত, জান্নাতের যে দরজাটা চাই সেই দরজাটায় প্রবেশ করতে পারবে। শুধু 4টা কাজ করবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? মায়েরা, পর্দার আড়াল থেকে আপনারাও আমার সাথে বলেন 4টা কাজ। বলেন মাদের কয়টা কাজ? মারাও বলেন 4টা কাজ। মারা আপনারাও বলেন 4টা কাজ।
বোনেরা আপনারাও বলেন চারটা কাজ। চারটা কাজ করলে সেই মহিলাটা জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে। মায়েরা আমার, জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য টার্গেট করেন যে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করব। জান্নাতুল ফিরদাউসে যদি প্রবেশ করতে চান, রাসূল শর্ট কোর্স দিয়েছেন মাত্র 4টা আমল। কয়টা আমল? রাসূল বলেন, মিশকাতের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। রাসূল বলেন সাল্লাত খামসাহা, একটা মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? ও মা, তাহাজ্জুদ যদি নাও পড়েন, অনেক মা আছে তাহাজ্জুদ পড়ে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, কাজা করে ফেলে, সময় মতো পড়ে না। গরু আসিল, ছাগল আসিল, ক্ষেত কামারে কাজ আসিল, ঘর বাড়ির কাজ বুঝাইতে গিয়া কাজা হয়ে গেছে। না না, মা নফল নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজ নামাজ কাজা করা যাবে না। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত ছাড়া পড়া হয়, রাসূল বলেন 2,88,000 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য মা 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। আপনি জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজের প্রধান কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? মা পর্দা থেকে বলেন 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মা ও বোন, জান্নাতে যাওয়ার জন্য আপনার 4 কাজের একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এরপরে সামাত শাহরাহা, আই শাহরা রমাদান। মা সারা বছর আপনি রোজা না রাখলে কোনো অসুবিধা নাই। মাগো ও বোন, আপনি জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর কাম হলো মাহে রমাদানের 1 মাসের রোজা। অসুস্থতা, শরীরী অসুস্থতা হলে যে রোজাগুলো রাখতে না পারেন, এই রোজাগুলো পরে রেখে ফেলবেন, তাইলে আপনার 1 মাস রোজা হয়ে যাবে। 1 মাস রোজা মা রাখবেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো মা আতাআত বালাহা। মাগো 3 নম্বর কাম হলো আপনি আপনার স্বামীর আনুগত্য হবেন। মা বোন, 4 নম্বর কাম হলো আপনি আপনার ফরজকে, লজ্জাস্থানকে হেফাজত করবেন। স্বামী বিদেশের জমিনে চলে গেছে, এরপরও ফরকিয়া করবেন না। স্বামীটা 1 বছর ধরে আসে না, 2 বছর ধরে আসে না, এরপরও দাঁত কামড় দিয়ে শক্ত হয়ে থাকবেন। নিজের লজ্জাস্থানটা, নিজের ইজ্জতটাকে কাউকে দিবেন না রে মা। ও মা বোন, তুই আপনার লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, রোজা মাহে রমাদানে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেতে পারেন। আল্লাহ রাসূল বলেন, উদখিলাতিল জান্নাতা মিন আইয়ি শাইইন বাবা। আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন জান্নাতের যে কোনো দরজা দিয়া। সহজ না কঠিন? তবে একটা জিনিস কঠিন, সেটা হইল স্বামীর আনুগত্য। মাগো মা, বর্তমান আপনাদের এখানে অবস্থা আমার জানা নাই, মাশাআল্লাহ আপনাদের এখানে মনে হয় আপনাদের বিবিরা আপনার কথায় উঠে আর চাইলেই মনে হয় ঘুমায় জানা, মাশাআল্লাহ খুব মানে। কিন্তু কোন কোন জায়গায় এত বেপুরা হয়েছে মারা, ঈদ সিজনে, অনুষ্ঠানের সিজনে স্বামী কিচ্ছু কইলে মানে না, না যাইতেই ও আমার। আবার নতুন শাড়ি, কি শাড়ি কি বলেন, আছে না নাই? নতুন শাড়ি। আহারে আমার মায়েরে, আমার বোনেরে, এই ফাঁকি জামা আর এই জামা সেই জামা, কত কিছু যে কত ঘটনা ঘটাইলো। আর বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মোবাইলে আমার বিবিদেরকে, আমার সমাজের মা বোনদেরকে কত আপত্তিকর ঘটনা যে ঘটাইতেছে। আমার সমাজের কত যুবক নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে, এমন ঘটনাগুলো আমরা দেখতে পাই। 3টা সন্তান রেখে যুবক বিদেশে গেল, 1টা সন্তান রেখে যুবক বিদেশে গেল, মাতার গাম পায়ে ফেলে, আত্মীয় স্বজনের মহব্বত ছেড়ে 24টা ঘন্টা নিজের জীবনটাকে মেহনতে মেহনতে খাটায়া
দিনের টাইম কাটাইয়া আবার রাত্রে ওভার টাইম করিয়া টাকা পয়সা কষ্ট করে পাঠাইলো, এই টাকাটা নিয়ে সে অন্যজনকে লইয়া ফালাইয়া গেল। কি বলেন, আছে না নাই? আছে না নাই? আমার সমাজের মা বোনেরা এত বেপরোয়া হয়েছে, একটু চিন্তা করলো না, আরে কত কষ্ট করে সে টাকা পাঠাইছে। এখন ছেলেরা রাস্তাঘাটে কান্দে আর ঘুরে, হাইরি করলাম কি। আর ছেলে এমন বোকা, অ্যাকাউন্টটা পর্যন্ত তার বিভিন্ন নামে দিয়া দেয়। নিজের মারে বিশ্বাস করে না, বাবারে বিশ্বাস করে না, ভাইরে বিশ্বাস করে না, বোনেরে বিশ্বাস করে না, নিজের কাছের মানুষটাকে বিশ্বাস করে না, বিভিন্ন নামে সব অ্যাকাউন্টে ঢুকাইয়া দেয়। আর বিবি কো হামসে বেটা কোন হ্যাঁ, সব তো আমার হাতে, যা ইচ্ছা তাই করে। কথা বলেন, আছে না নাই? আপনার এখানে নাই, মাশাআল্লাহ, অসুবিধা নেই, আপনার এখানে ভালো আছে। কবে কোন কোন জায়গায় এমন আছে, মাশাআল্লাহ, অনেক মা বোন ভালো আছে। এখন কিন্তু মা বোনেরা আমার প্রতি অসন্তুষ্ট হইতেছে, ঠিক না? অসন্তুষ্ট হচ্ছে না, তোয়ারি হুজুরে কি আমরা শুরু করে দিব না, আপনাদেরকে শুরু করছি না। শুনেন, এমন পুরুষও আছে যে পুরুষরা নিজের বিবিটারে বাড়িতে রেখে গেল, কিন্তু বিদেশের জমিনে গিয়া আরেকটারে নষ্ট নষ্ট মহিলারে পাইয়া নিজের বিবিটারে রাইখা সে বিদেশে জীবন কাটাইতেছে। আছে না নাই? পুরুষও কিন্তু আছে। এই মা বোন, আপনাদেরকে শুধু বলতেছি না, পুরুষও কিন্তু কেমন আছে। তবে দুজনেই অপরাধী, দুজন কি আল্লাহ পাকের আদালতে আযাবের সম্মুখীন হতে হবে। মায়ের আমার, যে কথায় অন্যদিকে কথা চলে গেল, সেটা হলো স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ রসুলের একটা কথাই যথেষ্ট। রসুল বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তখন বিবিদেরকে বলা হতো যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের একটা কথায় আপনি বুঝে নেন, আল্লাহ রসুল কত বড় কথা বলেছেন। সেজদা করার অনুমতি দেওয়া হলো, স্বামীকে আপনি সেজদা করতেন। আহা, কত বড় কথা। সেজদা করার অনুমতি দেওয়া হতো। আল্লাহ রসুল যদি অনুমতি দিতেন তাহলে এটাই করতেন, কিন্তু করেন নাই। যেহেতু সেজদা একমাত্র আল্লাহ। কার? বলেন, সেজদা একমাত্র কার? দুনিয়ার কাউকে সেজদা করা যাবে? কাউকে সেজদা করা যাবে না। কারণ এই কপাল তাকদীর একমাত্র আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহকেই দিতে হবে। কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। ভাইরা আমার, ও ভাইরা, আল্লাহ রাসূল কত বড় কথা বলেছেন। সেজদা করতেন, তাহলে বলেন কিভাবে স্বামীকে মানতে হবে? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, কোন বিবি যদি এইভাবে জীবন চালায়, স্বামীটা কাজ করে ঘরে আসলে যদি হাসি উজ্জ্বল চেহারা হাসি দেয়, হাসি ফুটাইয়া দেয় যদি স্বামীর মুখে, তো হাসিটা একটা সদকা, হাসিটা একটা নেকি। আল্লাহ পাক তার আমলনামার মধ্যে অসংখ্য নেকি দিয়া দেয়। বিবি নিজে কাজকে তৈরি করেন, নিজের স্বামীটা দিনভর পরিশ্রম করে আপনার কাছে আসে, আপনি একটু হাসি উজ্জ্বল চেহারায় কথা বলেন, পানিটা একটু আগায়া দেন, লুডাটা একটু আগায়া দেন, গামছাটা একটু আগায়া দেন, লুঙ্গিটা একটু আগায়া দেন, কি লাগবে না লাগবে, শরীরে যদি ময়লা থাকে শরীরটা মুছে দেন। মা, ও বোন, সেই স্বামী জীবনও কারো দিকে তাকাবে না, কাউকে আপন মনে করবে না। আজকে আমার জন্মিনের, আমার দেশের মায়েরা স্বামীকে যথাযথ খেদমত না করার কারণেও স্বামীরা অন্যদিকে যায়। যথাযথ মহব্বত স্বামীকে করেন, কারণ আপনি ঘরে থাকেন, স্বামীটা দিনভর মেহনত করে উপার্জন করে আপনার কাছে নিয়ে আসে। আপনি যদি একটু আদর দেন, তার মনটা ভরে যাবে। আপনি যদি একটু সুহাগ দেন, তার কষ্টটা সে ভুলে যাবে। এই জন্য আজ থেকে নিজেকে তৈরি করেন, স্বামীর অনুমতি ছাড়া জীবনও কিচ্ছু করব না। ভাইরা আমার, শরীয়ত ফিকহ মাসলার মধ্যে বলছে, কোন মহিলা, কোন বিবি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখতে পারবে না। নফল রোজা রাখতে পারবে না, কেউ পারবে না। নফল রোজা না রাখলে কোনো অসুবিধা নাই, কিন্তু স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হবে। রাসূল বলেছেন, কোন বিবির উপর যদি স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ এই বিবির উপর সন্তুষ্ট হয়ে যায়। আর কোন স্বামী যদি বিবির উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ এই বিবির উপর সন্তুষ্ট। আর কোন বিবি যদি স্বামীর উপর সন্তুষ্ট থাকে, এই স্বামীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য ভাই, আমরাও এইভাবে চলবো যেন আমাদের বিবিরা আমাদের উপর কি থাকে? সন্তুষ্ট থাকে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। সকলে বলুন আমিন।
ভাই কিসের আওয়াজ হচ্ছে ভাই? আওয়াজ করেন না ভাই। ভাই আপনারা যারা আছেন বসে পড়েন। মাশাআল্লাহ আলোচনা বসে আসছে, শেষ করে দেব ইনশাআল্লাহ। ভাই বসে পড়েন, তাবারক আছে, দোয়া হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে দোয়া হবে। যুবকরা যারা আছো তোমরা প্যান্ডেলে বসে যাও, এটার ভিতরে চলে আসো। ভিতরে আসলে যে মজা পাবা এটা বাহির থেকে পাবা না। এই জন্য যুবক সবাই বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক সবাই বসো। হ্যাঁ সবাই বসো মাশাআল্লাহ। মা বোনেরা বসে, তোমরাও বসো। একটু চেপে যান, ফাঁকা জায়গাটা বন্ধ করে ফেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমি কথা শেষ টানতেছি। 4 নম্বর গুণ হলো কি করা? নামাজ কায়েম করা। এই নামাজ কায়েমের মধ্যে মা বোনদের ওয়াজ করে ফেললাম, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, লজ্জাস্থান হেফাজতের মধ্যে মা বোনদের আরেকটা কথা বলা হয়, সেটা হলো পর্দা করা। কোন কোন বর্ণনার মধ্যে আছে পর্দা করা, পর্দার ভিতরে থাকা। যাদেরকে দেখা যাবে না তাদেরকে না দেখা, তাদের সামনে না যাওয়া, নিজেকে পর্দার ভিতরে রাখা। এটাও কিন্তু মা বোনদের জান্নাতে যাওয়ার বিশেষ একটা উপায়। বিশেষ উপায় বলতে, পর্দা করলে তো কোনো মা, কোনো বোন বেগানা কোনো পুরুষের সাথে মজা করে কথাও বলবে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে পরকিয়া, একজনের লোক একজনের সম্পর্ক, সংসার বিচ্ছেদ, সরকার জরিপে বলা হয়েছে যেই পরিমাণে আমার দেশে বিয়ে হচ্ছে এর চেয়ে বেশি পরিমাণে সংসার বিচ্ছেদ হচ্ছে। আপনারা জানেন কি সংসার বিচ্ছেদ হচ্ছে মানে? ডিভোর্স নাকি বলে, তালাক। আর বেশিরভাগ তালাক গুলো হচ্ছে আমার সমাজের মা বোনদের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মানে ডিভোর্স নামা হচ্ছে বেশি। কথা বুঝতে পারছেন? এটার পিছনে এটাও একটা কারণ যে মায়েরা অপরের সাথে মজা করে কথা বলে, অথচ এই মজার কথাটা কিন্তু অনেক বিবিরা আছে স্বামীর সাথে বলে না। স্বামীর সাথে কাজকের ভাষা, কর্কশ ভাষা। আর দুলাভাই আইলে দুলাভাই বসেন, কি বলবেন? হ্যাঁ, আবার যদি স্বামীর বন্ধু থাকে, বন্ধুর সাথে ভাই যান, ভাই আসেন, এটা করো না, এটা করো না। মানে স্বামীর লগে আদরের কোনো কথা নাই, অপরের লগে মজার ভাষায় কথা বলে। এটাও কিন্তু শরীয়তে নিষেধ। আপনি অপরের সাথে যে কথাগুলো বলবেন একটু ব্যঙ্গ করে বলবেন। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের সাথেও আপনি মজা করে কথা হবে না। একটা মাসালা এটাও বলি মা বোন, যথা সম্ভব শরীয়ত বলে কোন মহিলা ডাক্তার মহিলার জন্য যদি থাকে, সেই মহিলা কোনো পুরুষ ডাক্তার দেখাবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি মহিলা ডাক্তার না থাকে তাহলে সে পুরুষ ডাক্তার দেখাতে পারবে, এটাই শরীয়ত। কথা বুঝতে পারছেন মা বোনেরা? এছাড়াও ডাক্তারের কাছে গেলেও কিন্তু কোনো মজার ভাষায় কথা বলবেন না। আমরা শহরে থাকি তো দেখতে পাই কিছু হিন্দু ডাক্তার আছে, হোমিও ডাক্তার। ওইদিকে কিছু মেয়েরা টুকরা টুকরা করে আসলে দেখি কি ডাক্তারের সাথে হাসি মজা করতেছে। আচ্ছা বলেন তো দেখি, ডাক্তার আপনার চিকিৎসক, উনি আপনার উস্তাদ, আপনি শারীরিক চিকিৎসার জন্য তার কাছে গিয়েছেন, তার সাথে আপনার মজার কথা কিসের? কি বলেন? আছে না? আছে, কিন্তু আপনাদের এখানে না থাকতে পারে। আপনাদেরকে বাদ দিয়ে কথা বলতেছি, কারণ আপনাদের পরিবেশ তো আমার জানা নেই। আবার কিছু মা বোন আছে, যেই মা বোনেরা মার্কেটিং করাটা তাদের একটা চিরাচরিত অভ্যাস হয়ে গেছে। স্বামীর কেনাটা পছন্দ হয় না, স্বামীর কেনা যে মহিলার পছন্দ হয় না, এই মহিলা স্বামীর বাধ্য না। এটা স্পষ্ট কথা জেনে রাখবেন মায়েরা, বোনেরা। আপনার স্বামী আছে, আপনার অভিভাবক আছে, বাবা অথবা ভাই, আত্মীয় স্বজন একেবারে কাছের মানুষ আছে। দেশে হয়তো আপনার স্বামী, কিন্তু মা বাবা আছে, ভাই আছে, এদের কেনাকাটাটা আপনার পছন্দ হয় না। আপনি মার্কেটে গিয়ে কেনাকাটা করতে হবে। আপনার কেউ থাকতে আপাতত আপনি মার্কেটে যেতে দেওয়ার অনুমতি শরীয়ত দেয় নাই। তবে যদি যান, কথার কথা, আপনি মার্কেটের কোনো দোকানদারের সাথে হাসি মজাক করে কথা বলা
শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই। কথা বলেন আছে না নাই? বাবা রে বাবা, কি যে ফিরিত জমা দোকানদারের সাথে আছে না ভাই? আমার গৌরবের ঘটনা, দুর্নাম হয়ে যা, কিন্তু আসলে নাম তো বলতেছি না। এমন এক দোকানদার আছে, হিন্দু দোকানদারের সাথে এমন এক জঘন্য ঘটনা। এক মহিলা খুব বেশি কাটাকাটা করতো তার দোকানে, এক পর্যায়ে খুব জঘন্যতম ঘটনা ঘটে গেছে। আচ্ছা বলেন তো দেখি কেমনে করছে? ফিরিত লাগাইছে, হাসি মজা। কে লিখে? হয়তো কিছুটা দামে কম লাগবার তার মাকসাদ। আসলে মামুন আপনাদেরকে বলে দেয়, যে সমস্ত ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীকে আপনি যত মজার কথাই বলেন, ড্যাঙ্গার মোডা সাইরানা সবাই লেগে, সে কিন্তু আপনার থেকে যতটুকু ব্যবসা করার এতটুকু না, একজন পুরুষ থেকে যেই পরিমাণ ব্যবসা করে এর চেয়ে কয়েক গুণ ব্যবসা আপনার সাথে করে, সে আপনি বুঝে নিতে পারেন না। কথা বলেন ঠিক না বেটি? আমার মাদেরকে ভালোর জন্য বলতেছি, কিন্তু আজকে যেহেতু আমাকে বলা হয়েছে মা বোনদেরকে কিছু বলতে, এই জন্য আলোচনা চলে আসছে। তবে মা আপনার ভালোর জন্য বলতেছি, বোন আপনার ভালোর জন্য বলতেছি, আপনি একটা ইজ্জতের মানুষ। আর বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে দোকানদার, ওই সমস্ত দোকানে আপাতত যতটুকু পারেন না যাওয়ার চেষ্টা করবেন। মুসলমান দোকানদার যারা আছে তাদের থেকে কেনাকাটা করবেন। সম্ভব না হলে কোনো হিন্দু দোকানে যাবেন, এছাড়া যাবেন না, কারণ হিন্দুরা আমাদের জন্য কোনোদিনও আপন না। কথা বলেন ঠিক না বেশি? হিন্দুরা আমাদের আপন হতে পারে না। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিনা আউলিয়া। ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকদেরকে তোমরা বন্ধু মনে করিও না। তারা যদিও তোমাদের সাথে সম্পর্ক ভালো রাখে, এটা তোমার সাথে স্বার্থ উদ্ধারের জন্য রাখছে, মূলত সে তোমার সাথে সম্পর্ক ভালো রাখে না। কি বলেন ঠিক না বেঠি? যুবক যুবতীদেরকে বলতেছি, ইদানিং সময়ে হিন্দুদের একটা চক্রান্ত, বিশেষ করে ইসলাম গ্রুপের হিন্দুরা, হিন্দুত্ববাদীরা মুসলিম নারীদেরকে পর্যন্ত ফুসে ফুসে তাদের ইজ্জতকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? ইজ্জত নষ্ট করতেছে আমাদের মা বোনদের। খুব আফসোস লাগে, চোখ দ্বারা পানি আসে। মা ও বোন, আপনি এত সুন্দর পর্দা পরিহিত করে আপনি কিভাবে একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করেন? আমরা অনেক ঘটনা শুনতে পাই, হিন্দু একটা যুবতী, একটা হিন্দু ছেলে, মুসলিম একটা যুবতী হিন্দু ছেলের সাথে চলে যায়, হিন্দু ছেলের সাথে সম্পর্ক রাখে। এটা একটা মুসলিম নারী হিসাবে আপনি তো তারে দেখতেই ঘৃণা আসার কথা, কারণ সে তো নাজিস, সে তো নেফাক। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিক যারা তারা নাফাক। একটা নাফাক ছেলের সাথে আপনার সম্পর্ক কিভাবে হতে পারে? কি বলেন? কথা কি মিথ্যা বলতেছি না সত্য? এই জন্য মা বোন সতর্ক থাকেন। আপনি মুসলিম জাতি, আপনার ইজ্জত আছে, আপনার সম্মানের জাতি। তারা নোংরা জাতি, তাদের কোনো ইজ্জত নাই, তাদের কোনো পূজার ইজ্জত নাই, তাদের ভাই বেড়াতে আত্মীয় স্বজনের কোনো ভেদাভেদ নাই, তাদের মূর্তির কোনো অভাব নাই, তাদের পূজার কোনো অভাব নাই। এমন এক পূজা আছে যে পূজার মধ্যে তাদের ভাই বাপ কোনো ভেদাভেদ থাকে না। আছে না ভাই? কি বলেন জানেন না আপনারা? তাদের এমন একটা পূজা আছে যে পূজার মধ্যে কোনো কিছুর ভেদাভেদ থাকে না। এত নিকৃষ্ট একটা জাতি, সেই জাতির সাথে আমাদের কিসের সম্পর্ক? এই জন্য মায়েরা বোনেরা আপনারা সতর্ক থাকেন। কোন হিন্দুদের সাথে আপনাদের কোনো মজার কথা হতেই পারে না। যদি না পারেন যাবেন ঠিক আছে, কিন্তু মজা করে কথা বলবেন না। প্রয়োজন শেষ সেরে আসবেন। আপনারাও এই ব্যাপারে এক থাকেন, কারণ আমাদের ঐতিহ্য আছে, আমরা মুসলমান, আখিরি নবীর উম্মত। তারা সামাজিক ভাবে থাকবে, আমার দেশে বসবাস করবে, সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিব, কিন্তু অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করেন। ভাইরা আমার আলোচনা শেষের দিকে পাক্কা মুমিনের জন্য 4টা গুণ বলা হয়েছে। কয়টা গুণ? 4 নম্বর গুণ কি? নামাজ প্রতিষ্ঠা করব। কি করব? নামাজ প্রতিষ্ঠা। 5 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল কারীম বলেন, হ মায়েরা, পর্দানশীল বোনেরা, ও আমার সামনের বয়োবৃদ্ধ বাবারা, নওজোয়ান ভাইরা যারা আওয়াজ শুনতেছেন, আল্লাহ বলেন প্রকৃত মুমিন, পাক্কা মুমিন, যেই মুমিনের মরণ থেকে জান্নাতের ঘোষণা। ওই মুমিন জান্নাত দেখে দেখে
পাক্কা মুমিন হবে, সেই মুমিনের সামনে মরণের সময় প্রথম জাহান্নামের একটু নমুনা দেখানো হবে। জাহান্নামটা দেখেই দূরে সরে যাবে, আবার তার সামনে জান্নাত তুলে ধরা হবে। জান্নাতের নাজ নিয়ামত পুরো গিলমানগুলোকে দেখবে, এত আরামের বাগানগুলো দেখবে, ফল ফলাদিগুলো দেখবে। দেখে সেই মুমিন মুমিনা বান্দাটা দেওয়ানা হয়ে যাবে, লাফাইতে শুরু করবে, কোন সময় আমি এই জান্নাতে যাই। এবং পাক্কা মুমিনটা জান্নাত দেখতে দেখতে মরণ হবে। ওই মুমিনের 5 নম্বর গুণ হলো, মুমিনকে রব্বে কারীম যেই রিজিক দান করেছেন, যেই সম্পদ দিয়েছেন, যেই ধনভাণ্ডারের মালিক বানাইছেন, এই ধনভাণ্ডার থেকে কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় দান করবে। কি করবে? কথা বলেন, কি করবে? 5 নম্বর গুণ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে দান করবে। ভাইরা আমার, তাফসীরের কিতাবে লিখেন, ফিকহের কিতাবে লিখেন, ইবাদত আল্লাহর গোলামি যদি ইবাদত করা হয়, দেখা যাবে কোন ইবাদত হয়তো শুধু জান দিলেই চলে, কোন ইবাদত জানও দিতে হয়, মালও দিতে হয়, কোন ইবাদত শুধু মাল দিলেই চলে। এই জন্য ভাইরা আমার, একটা ইবাদত আল্লাহ পাকের কাছে, সেটা হলো আল্লাহর পথে মাল দিতে হয়। আল্লাহ যে রিজিক দিয়েছেন, জমি জমা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এর কিছু একটা অংশ সব সময় নিজেকে নিয়ত রাখবেন আল্লাহর পথে দিতে। কারণ এটা আল্লাহ পাকের পথে দিলেন মানে ময়দানে মাহশরে আপনার আমল নামায় আপনি পেয়ে যাবেন। এই দুনিয়াতে দিলেন, সেটা দেওয়া হয় ওখানে, কিন্তু চলে যায় আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। এটা কার জন্য? আমার আপনার জন্য। এই জন্য দানের একটা অভ্যাস গঠন করবেন। জুমাবার, শুক্রবার দিন মাঝে মাঝে যখন চাঁদা টাদা উঠানো হয়, এই সময় কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করবেন। কেন করবেন? আল্লাহ যে বলছেন, আমার রিজিক আমার পথে দাও, কোনো না কোনো সময় কিছু না কিছু দিয়ে শরীক হইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা শেষ। আমি কিন্তু মুসাফির। একটা হাদিস বলি, রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। এর মধ্যে 1 শ্রেণী হলো মা বাপ, 2 নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো মাজলুম, অত্যাচারী মানুষ। অত্যাচারী বুঝেন তো? অনর্থক জেল জুলুম কাটানো, অলন্তম মারামারি করা, বাড়িঘর ভেঙ্গালানো, কি বলেন? আয়না করে নিয়ে জব্বর চক্কর যা আছে সবকিছু কইরা মাইরা দুইরা সেরা ধরা লাগাইলাম। এই সমস্ত দেখি জুলুম, জুলুম যখন করানো হয়, মাজলুম যে অত্যাচারী যে হয়, সে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দোয়া ফেরত দেয় না। কি বলেন? আল্লাহ ফেরত দিছে না দোয়া লাগছে? কথা বলেন, লাগছে কি লাগছে না? আল্লাহ পাকের ফায়সালা। কার ফায়সালা? আল্লাহ ফায়সালা কিন্তু তার জন্য হয়েছে যে তা না। এখন আমরা যারা আছি আমাদেরও হইতে পারে। কি বলেন? আমরা যদি এই পর্যায়ে জুলুম করি, আবার আমাদেরও কিন্তু তা হতে পারে, তাই না? এজন্য ও থেকে শিক্ষা নিতে হবে যে এই বাংলার জমিনে আমরা আর কেউ জুলুম করব না। কি করব না? কারণ জুলুমের পরিণতি কি হয় না? ভালো হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমলের তৌফিক দান করেন। তাহলে ভাই, আল্লাহ পাকের রাস্তায়, এই যে আপনাদের ঘর, আপনাদের ঘর বলতে তো আল্লাহর ঘর, তবে আপনাদের নামাজের জায়গা কিসের জায়গা ভাই? মসজিদ মানে কি? যায় সুজুদ সিজদা করার জায়গা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেন, আল মাদ্রাসাতু বাইতি, আল মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা হলো আমি নবীর ঘর, আর মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ কানায় কাবার অংশ। কিসের অংশ? বিস্তারিত আলোচনা এখানে তাফসীরের কিতাবে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কানায় কাবাকে নির্মাণ করেছিলেন, তখন কিছু জিনিস ছড়ায় ছিটিয়ে দিয়েছিলেন আল্লাহর কুদরতে। ইব্রাহিম তখন যে ছড়ায় দিয়েছিলেন, এই ছড়ায় ছিটানো ধুলাবালিগুলো পৃথিবীর যে কোনো জায়গা থেকে পড়ছে, ওই জায়গাতে কিয়ামতের আগে একটা মসজিদ হবে। কানায় কাবা হবে ইঞ্জিন, আর পৃথিবীর প্রত্যেকটা মসজিদ হবে প্যাসেঞ্জারের ডাব্বা। ইঞ্জিনের ডাব্বা কানায় কাবা হয়ে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মহব্বতের মানুষগুলো, মুসল্লিগুলোকে যাত্রী বানায়া কানায় কাবা সহকারে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই, আল্লাহর ঘরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কি দিয়ে মহব্বত করবো? মন দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, যার যে সামর্থ্য আছে। হাদিস বলেছি আমি মুসাফির, দোয়া কবুল হবে। কি বলেন? বিশ্বাস আছে কি? 100 না কম? 100। নবীর কথাকে যদি 100 বিশ্বাস না হয়, আপনার তো ঈমানই থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। সেহেতু 100 বিশ্বাস করেন,
সুদূর ব্রাহ্মণবাড়িয়ার হুজুর, যদিও ছোট মানুষ, নবীর ওয়ারিস তো, কি বলেন আলেম কি, নবীর ওয়ারিস তো, নবীর জায়গায় তো আমরা, নবী তো নাই, কি বলেন? নবী কি আপনাদের মধ্যে আছে নাকি? রওজা আথারে আছে। আমরা সালাম দিলে, দুরূদ পড়লে ফেরেশতারা রওজা আথারে নিয়ে যায়। মনে হয়েছে একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। আল্লাহ রসুল, যেই রসুলের উপর যে দুরূদ পড়ানো হয়, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক 20 জন ফেরেশতা দিছে। কতজন? কয়জন? দৈনিক 20 জন ফেরেশতা একটা মানুষের পিছনে ডিউটি করে। সুবহানাল্লাহ কইতেন না? লাহু মুআক্কিবাত। এই কথা তাফসীরের কিতাবের মধ্যে হাদিস আছে। এই কথার মধ্যে কিতাবুত তাফসীরে বুখারী শরীফের 2য় খণ্ডে রাসূল বলেন 20 জন লোক নিযুক্ত থাকে, 20 জন ফেরেশতা নিযুক্ত থাকে। এর মধ্যে 2 জন ফেরেশতা থাকে মুমিন বান্দা বান্দির 2টা টুটে। যখন ওই মুমিন বান্দা বান্দি দুনিয়ার কোনো দূর দূরান্ত থেকে নবীজির উপর দুরূদ পড়ে, নবীজির উপর সালাম দেয়, এই 2 জন ফেরেশতা রাসূলের রওজায় নিয়ে সাথে সাথে পৌঁছায় দেয়। কিন্তু নবীর জায়গায় কারা আছে? উলামায়ে কেরাম। এজন্য দোয়া করব প্রাণ খুলে সকল মুমিন মুমিনার জন্য। এক একজন এক একটা টার্গেট করেন। আমার বাবা আমার জমি দিয়ে গেছে, জায়গা দিয়ে গেছে, ঘর দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, মা বাবা থাকলে খাওয়াইতে হইতো, পড়াইতে হইতো, দেখতে হইতো। আজকে মা বাবা নাই, তাদের জন্য করবটা কি? আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এতে কিছু না কিছু আল্লাহর ঘরে দিব, এই নিয়তে আল্লাহ একটা বস্তা দানের, একটা বস্তা টাকা, একটা বস্তা পেঁয়াজ, 1000 টাকা, 500 টাকা, 5000 টাকা, এটার সওয়াব আমার মার কবরে দিয়েন, এটার সওয়াব আমার বাবার কবরে দিয়েন। ভাইরা আমার খুশি হবে কি জানেন? মিশকাতের হাদিস, রাসূল বলেন কোন সন্তান যদি মা বাবার জন্য কিছু পাঠাই কবরে, ইসালে সওয়াব করে, তখন একটা ডুবন্ত মানুষ নদীতে ডুবে গেলে উঠতে পারলে যে মানুষটা প্রাণ খুঁজে পায়, যে আনন্দিত হয়, সন্তানের কোনো দান কবর থেকে মা বাবা পাইলে, এই মা বাবা ডুবন্ত পানি থেকে উঠলে যে আনন্দ হয়, এইভাবে আনন্দিত হয়। তাইলে আনন্দিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য ভাই খুশে খুশে বলেন, কোন ভাই যদি থাকেন যে 5000 টাকা, 20000 টাকা, সভাপতি সব দিয়েছেন, আপনি দিয়েছেন নাকি? আরে সভাপতির তো বড় করে দরকার। আচ্ছা যাক, সভাপতি সব দিয়ে দিছে। এরপরে কি কোনো ভাই আছেন? আপনাদেরকে আমি বলতে চাই, 5 ওয়াক্ত নামাজের কবরে যেন পৌঁছায় দেয়, এমন কোন ভাই আছেন যে প্রথমে মুসাফিরের কথায়, নবীর ওয়ারিসের কথায় 5000 টাকা দিবেন? একটা ভাই আছেন? একটা ভাই আসেননি 5000 টাকা? একটা ভাই, একজন আপনার ভাই আছেন কি যে আমি 5000 টাকা দিব আল্লাহর ঘরে? আছেন কেউ? 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করি, নামাজের সাথে মিল রাখতে 5000 টাকা দিব? কোন ভাই নাই? একজন নাই? একজনও নাই? আচ্ছা, একজন যদি না থাকেন তাহলে 5 জন বলেন 5000 টাকা। 5 মিল করতে হবে, কি বলেন? 5 জন 1000 করে 5 জন বলেন, 1000 করে 5 জন বলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? 2 জন। এই যে লাইনে লেগে 1000 আছে। নামটি বলেন তো ভাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حيوم يا قيوم يا ذا الجلال والإكرام. رب العالمين দয়াময় প্রভু, শাবানের চাঁদ, কবির রজনী, দোয়া কবুলের সময়, আল্লাহ কত মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেছে। আল্লাহ পাখিরা পাক পাকালারিয়া গাছে তার বাসা বাড়িতে ঘুমায়া গেছে। আয় আল্লাহ, আমরা পাকাদারিও না মুরব্বীদেরকে নিয়া, নওজোয়ান ভাইদেরকে নিয়া, আয় আল্লাহ তাআলা নিষ্পাপ শিশু কিশোর বাচ্চাগুলোকে নিয়া
পর্দানিসীন যুবক যুবতী মুরব্বী মা বোনদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমি মুসাফির গুনাহগার খালি দুই কানা হাত ইতিমের মতো বাড়ায়া দিছিরি মাওলা আল্লাহ তাআলা বিগত জিন্দেগির গুনাহ বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল সেজে অপরাধী সেজে আল্লাহ তাআলা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইতেছি রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা গুনাহ করেছি ভুল করেছি স্বীকার করে আপনার কাছে সারেন্ডার হয়ে গেছি রে মাওলা আপনি যদি ক্ষমা না করেন কোথায় যাব রে মাওলা কার কাছে যাব মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা কত মানুষ ঘুমের কোণে ঘুমায় আল্লাহ তাআলা ঘুম থেকে উঠে না কত মানুষ বাড়ির থেকে রওনা দেয় আর বাড়িতে ফিরে আসে না আল্লাহ তাআলা এই জীবনে কত মানুষকে দেখলাম দরজা বন্ধ করে রাতে ঘুমাইছে সকাল 9টা 10টা হয় দরজা দিয়ে আর খুলে না রে মাওলা আল্লাহ দরজা ভেঙে আত্মীয় স্বজন দেখে মা বাবা দেখে আদরের দুলালিটা জনমের মতো ঘুমায়া গেছে আল্লাহ সন্তান দেখে মাদি ঘুমাইছে জনমের মতো ঘুম ঘুমাইছে আল্লাহ তাআলা মা বাবার শিওরে তারা কান্দে আপাতি নাই গো আম্মা নাই আল্লাহ কত ভাই পাবনা থেকে ঢাকার দিকে রওনা দেই আল্লাহ অ্যাক্সিডেন্টে মরা লাশ হয়ে ফিরে আসে আল্লাহ কত ভাই নিজের বিবি বাচ্চা আত্মীয় স্বজন ছাড়িয়া বিদেশের জমিনে ফাড়ি জমাইয়া 2 বছর 5 বছর বিদেশে তাইগা আয় আল্লাহ মরা লাশের প্যাকেট হয়ে দেশে ফিরে আসে মালিক কত ভাই আছে বিদেশে যায় আদরের সন্তানরা বিবির গর্ভে থাকে মালিক রে এই সন্তান বনিষ্ঠ হইয়া বড় হইয়া বাবার চেহারা আর দেখতে পারে না রে মাওলা মাওলা কত মানুষ নদী থেকে পানি পতন আল্লাহ নৌকা লঞ্চ ডুবিয়া নদীতে মারা যায় আর লাশ পাওয়া যায় না রে আল্লাহ মালিক জানি না আমাদের কোন হালতে কোন অবস্থায় কার মরণ লাগছ মালিক আল্লাহ আমি মারা গেলে আমার সন্তান শিয়রে দাঁড়ায়া কাঁদবে আল্লাহ বিবিটা বিধবা হয়ে করবে মালিক সন্তান এতিম হইয়া আব্বা আব্বা বলে কাঁদবে বাবাকে আর পাবে না রে আল্লাহ সেই মরণের ডাক জানি কোন দিন আসে রে মাওলা জানি রে মাওলা সেই মরণ আসার আগে আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা মাহে শাবানের চাঁদে আল্লাহ জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত মালিক রে আজকের দোয়া জানি কার জন্য জীবনের শেষ দোয়া রে মাওলা আমি মুসাফির সুদূর ব্রাহ্মণবাড়ি আমার এলাকা আল্লাহ দূর থেকে আসতে পেরেছি রে মাওলা
ফিরে যাইতে পারবো কি পারবো না মাওলা জানালাই রে মাওলা। মাওলা মরণের ঠিকানা লাগায় দিস রে মাওলা, কোথায় বা কার মরণ হয় কেউ জানি না রে আল্লাহ। আল্লাহ সেই মরণের আগে ঈমান আমল কাঠি বানায়া দাও আল্লাহ। আমি আলেম হইলে আমারও কবর, আমার মুসল্লির জন্য কবর রে মাওলা। মাওলা রে কবর সাত বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, অন্ধকার কবরে বাতির ব্যবস্থা করার তৌফিক দাও আল্লাহ। যারা দোয়ার মধ্যে হাত বাড়াইলাম পর্দানশীল মা বোন সহকারে আল্লাহ, কত ভাই কত বোন কি আশা নিয়ে জানি হাত বাড়াইছে, আপনার ছাড়া কেউ জানে না আল্লাহ। প্রত্যেক ভাই বোনদের মনের আশা আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। ভাইরা বোনেরা নিজের কামাইয়ের অনেক টাকা পয়সা আল্লাহ, ফসল ফলাদি চাল ডাল বিভিন্ন জিনিস দান করছে আল্লাহ, তাদের দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা। মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি বৃন্দ আল্লাহ, বড় আল্লাহওয়ালা বড় নবীর আশিক আল্লাহ, উলামায়ে কেরামকে মহব্বত করে মাওলা আল্লাহ, এই মসজিদের মুসল্লি ইমাম সাহেব সহকারে নেক হায়াত দান করো আল্লাহ। নওজোয়ান ভাইরা অনেক কিছু কষ্ট করে আমাকে আগায়া নিয়ে আসছে রে মাওলা, তাবারকের ব্যবস্থা করতেছে। এই এলাকার প্রত্যেকটা নওজোয়ান ভাইকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ। আমার সাথে হাত বাড়াইছে মুরব্বী বাবাদেরকে কবুল করো আল্লাহ। নওজোয়ান ভাই শিশু কিশোর বাচ্চান পর্দানশীল মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা। অনেক ভাই অনেক বোন হাত বাড়াইছে, বুক ভরে কষ্ট নিয়ে রে মালিক, অনেকের আদরের আম্মা আদরের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ। মা না খাইয়া আমাদেরকে খাওয়াইছে রে মালিক, বাবা নতুন কাপড় না পরাইয়া আমাদেরকে পরাইছে আল্লাহ। আগেকার জমিনের অনেক মা বাবা তিন বেলা ভালো খাবারও পাইছে না রে আল্লাহ, তারপরে তো আমাদেরকে কষ্ট দেয় নাই রে মালিক। এই আদরের আব্বা আম্মা যার ঘরে নাই তার মতো দুঃখী আর কেউ নাই আল্লাহ। দুনিয়াতে কাউকে আপন দেখি না রে মাওলা, আব্বা আম্মা ছাড়া রে আল্লাহ। আল্লাহ আব্বা আম্মা ছাড়া দুনিয়াতে কোনো আপন দেখি না আল্লাহ। যাদের আম্মা আব্বা নাই আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দুঃখী আব্বা আম্মা আব্বার কবরে কষ্ট দিও না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আব্বা আম্মার কবরে কষ্ট দিও না মালিক আল্লাহ। আব্বা আম্মার কবরে কষ্ট দিও না রে মালিক আল্লাহ। শীতের মৌসুমে মা তো বর্ষাবে আমাদেরকে শোয়াইতো না রে আল্লাহ। আল্লাহ বর্ষা পাইখানা লয়াই কুলে জুড়াইয়া নিত আল্লাহ। মা বাবার কবরে আজাদ দিও না রে আল্লাহ। আল্লাহ দাদা দাদির মাফ করে দাও, নানা নানি শ্বশুর শাশুড়িদের মাফ করে দাও আল্লাহ। এলাকার যত মুর্দেগান সবাইকে মাফ করে দাও আল্লাহ। পাবনা এলাকা সহকারে গোটা পৃথিবীর আনাচে কানাচে যত মুসলিম নরনারী কবরে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে মহব্বত করে আল্লাহ, এই ভাইরা গভীর রাত্রে আমারে মহব্বত করে বসে রইছে আল্লাহ। প্রত্যেকটা ভাইয়ের কামাই রোজগারে বরকত দাও, প্রত্যেকটা ভাইকে নেক হায়াত দাও আল্লাহ। হক্কানি আলেমদের ভক্ত বানায়া দাও, ফাসকের পাক্কা নামাজি বানায়া দাও আল্লাহ। মা বোনদেরকে শ্বশুর শাশুড়ির খেদমতের তৌফিক দাও আল্লাহ। একটা কথা মনে পড়ছে রে মাওলা আল্লাহ, আমাদের অনেকেরই মা বাবা আছে বয়োবৃদ্ধতা জনিত অসুস্থ কারণে ঘরে কাতরাইতেছে আল্লাহ। ঘরে মা বাবা অসুস্থ থাকলে ভালো লাগে না রে মাওলা
আল্লাহ আমরা অসুস্থ হইলে মা বাবা আপনাকে বলছে, আল্লাহ আমার বাচ্চার অসুস্থটা আমারে দিয়া বাচ্চারে সুস্থ করে দাও। আল্লাহ আমরা দোয়া করি মালিক, আমাদের আম্মা আব্বারে অসুস্থ না দিয়ে আমাদেরকে অসুস্থ করে দাও। তারপর মা বাবারে কষ্ট দিও ধরে আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সেবা দান করো আল্লাহ। এই এলাকার মধ্যে যারা অসুস্থ সেবা দান করো আল্লাহ। যারা বিদেশে আছে নওজোয়ান ভাইয়েরা, তাদের কামাই রোজগারে বরকত দান করো। অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। বিবি বাচ্চাগুলোকে সবর করার তৌফিক দান করো আয় আল্লাহ। আমাদের পক্ষ থেকে হাজার হাজার দুরূদ আর সালাম সোনার মদিনা নবীজি পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। নবীজির আশক মহব্বত দিলে ঢুকাইয়া দাও। বার বার মক্কা মদিনা জিয়ারত নসিব করো আয় আল্লাহ। বার বার মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। অনেক হাজী সাহেবরা আছে, তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ। অনেক দোয়া অন্তরে আছে মাওলা, গভীর রাত্রি হয়ে গেছে, আপনি অন্তর্যামী, অন্তরের কবর জানেন। যত দোয়া অন্তরে আছে সকল দোয়া মুনাজাত আমার সাথে ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা যত দোয়া করতেছে আল্লাহ, সকল দোয়া মুনাজাত নবীজির খাতিরে কবুল করো, ওলি গাউস কুতুবের খাতিরে কবুল করো। والصلاة على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين ثم آمين। মওত সংকটের সময় মদনী জবানে জারি করে দেন কালমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।